السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها الإخوة المعلمون في تدريب المعلمين تحت رعاية معهد تدريب المعلمين. الحمد لله الحمد لله والصلاة لأهلها أما بعد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা বিগত ক্লাসগুলোর মতো আজকে সপ্তম ক্লাসে উপস্থিত হতে পেরেছি সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ শরীরে। আল্লাহ তালা আমাদের এই আগ্রহ উদ্দীপনা সবকিছুকে কবুল করে নিন এবং আমরা আল্লাহ তালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মূল ক্লাসটি হলো আরবি ভাষা নিয়ে। আমাদের ক্লাসের মধ্যে আজকে আমরা যা শিখবো, আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা জানবো, আরবি ভাষা পাঠদান পদ্ধতি সম্পর্কে জানবো, আরবি ভাষার কিতাব পাঠদান কৌশল কি সে বিষয়েও কিছু জানবো, এবং দর্সে আরবি ভাষার ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। গত একটা ক্লাস আমরা করেছিলাম যে ক্লাস ম্যানেজমেন্ট। তো ক্লাস ম্যানেজমেন্টের কিছু বিষয় আমাদের এই ক্লাসে অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে একটা ধরছে আরবি ভাষা ব্যবহার, বা আমরা ধরছে কিভাবে আরো বেশি সুন্দর করে ইফেক্টিভ করতে পারবো, এই বিষয়টা আমাদের এটার মধ্যে চলে আসবে। এবং আরবি ভাষার আহ, ভবিষ্যৎ কি, আমরা আরবি ভাষা শিখলে এটার বর্তমান ভবিষ্যৎ কি আছে, এই বিষয়টা আজকে আমরা জানবো। এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা বিভিন্ন ব্যস্ততা থাকা সত্ত্বেও আহ, বড় বড় মাদ্রাসা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের এই তাদরিবুল মুআল্লিমিন কোর্সে আপনারা যুক্ত হয়েছেন, এবং আগ্রহের সাথে শুরু থেকে আজকে পর্যন্ত আছেন। এজন্য আপনাদের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তারিফুল লুগা, ভাষা। সামগ্রিকভাবে ভাষা হলো এমন একটি জিনিস বা এমন একটি বিষয় যেটা ছাড়া মানুষ কখনোই চলতে পারে না এবং তাদের দক্ষতাগুলোকে প্রকাশ করতে পারে না। একটা মানুষ নিজেকে মানুষ হিসেবে দাবি করার জন্য হলেও তার জীবনে ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ভাষাটা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন দুনিয়া বিহাইসিয়াতে। এবং আল্লাহ কোরআনের মধ্যে আল সিনাতিকুম, যে ভাষা, তাফসিরের মধ্যে প্রতি 40 মাইল পরে পরে ভাষার পরিবর্তন আছে, এই মর্মে তাফসিরের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে এই আয়াতের প্রেক্ষাপটে আছে। তো সেই হিসাবে ভাষাটা প্রত্যেকটি মানুষের জীবনের দক্ষতা বাস্তবায়নে, জীবনে চলার জন্য, জীবনের সফলতার জন্য সর্বহালতে সর্বদিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভাষাটা বিভিন্ন রকমের হতে পারে। এর মধ্যে একটি হলো আরবি ভাষা। তবে সামগ্রিকভাবে ভাষা কি? সামগ্রিকভাবে ভাষা হলো, আল্লামা ইবনে জিন্নি রহিমাহুল্লাহ তার খসায়েস কিতাবের মধ্যে বলেন যে আসওয়াতুন ইউআব্বিরু বিহা কুল্লু কওমিন আন আগরাবিহিম, যে প্রতিটি গোত্র, প্রতিটি মানুষ তাদের মনের যেই ভাব ভঙ্গি, আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, যে শব্দ বা আওয়াজের মাধ্যমে প্রকাশ করেন, ব্যক্ত করেন, সেটাই হলো ভাষা। যে আওয়াজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাষা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আওয়াজটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার আপনার যদি আওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কখনোই ভাষা ব্যক্ত করতে পারবো না। যেমন আপনার যারা আমরা প্রতিবন্ধী বলি, ভাষা প্রতিবন্ধী বুবা যারা আছে, তাদের আওয়াজ আছে কিন্তু তাদের ভাষা প্রকাশ করার মতো এই আওয়াজটা নেই। ফলে তারা কিন্তু তাদের মনের এই, এই আশা আকাঙ্ক্ষা গুলো ভালোভাবে ব্যক্ত করতে পারে না। এই জন্য আওয়াজ করতে পারাটাও একটা সক্ষমতা, সফলতার জন্য। এই জন্য সামগ্রিকভাবে ভাষা হলো প্রতিটি জাতি বা প্রতিটি ব্যক্তির জন্য তার মনের ভাষাটাকে প্রকাশ করার জন্য একটি আওয়াজ। এই ভাষার কিছু কাজ আছে, ভাষার কিছু ভূমিকা আছে, যে আমাদের জীবনে ভাষা কি ধরনের ভূমিকা পালন করে। আমাদের জীবনে ভাষা ভূমিকা পালন করে আল লুগাতু ওয়াসিলাতুন লিতাফকির, চিন্তা ভাবনা করার জন্য ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল লুগাতু ওয়াসিলাতুন লিতাবির, ব্যক্ত করার জন্য, আমাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন কথা, বিভিন্ন অভিব্যক্তি ব্যক্ত করার জন্য ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের প্রতিনিয়ত যোগাযোগের জন্য, আমরা সামগ্রিকভাবে যোগাযোগের জন্য, নিজস্বভাবে অন্যের সাথে যে কোনো জায়গাতে কথা বলার জন্য বা যোগাযোগের জন্য আমাদের ভাষার প্রয়োজন পড়ে। এবং ভাষার সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের ভাষার প্রয়োজন পড়ে। যে জাতি তার নিজের সংস্কৃতিকে ধরে রাখতে পারে না, অর্থাৎ ভাষাকে ধরে রাখতে পারে না, তার সংস্কৃতিও থাকে না। যেমন আমাদের ভাষা বাংলা ভাষা,
আমাদের এই বাংলা ভাষা সংস্কৃতিকে ধরে রাখার জন্য, আমাদের মাতৃভূমির সংস্কৃতিকে ধরে রাখার জন্য, যখন আপনার 1947 সালে পশ্চিম পাকিস্তান আপনার ঘোষণা দিল যে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ভাষা উর্দু হবে, তখন কিন্তু আমাদের এই ভাষার জন্যই বাংলাদেশের আহ, ভালো ভালো ব্যক্তিরা এবং বিভিন্ন জন তাদের জীবন দিয়েছে শুধুমাত্র ভাষাকে রক্ষা করার জন্য। ফলে হয়েছে ফলে হয়েছে মাতৃভাষা রক্ষা পেয়েছে এবং আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যগুলো রক্ষা পেয়েছে। এই জন্য বলা হয়ে থাকে, যে ব্যক্তি তার ভাষাকে ধারণ করতে পারলো না, ভাষাকে রক্ষা করতে পারলো না, সে তার সংস্কৃতি, ইতিহাসকেও ধরে রাখতে পারলো না, হারিয়ে ফেললো। এবং ভাষা আমাদের দৈনন্দিন শিখন এবং শিখা, আমাদের তালিম তাল্লুমের মধ্যেও ভাষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি এই ভাষা আমাদের না থাকতো, যে ভাষা আমরা পরস্পরে বুঝি, তাহলে আসলে আমরা একে অপরকে শিখাতে পারতাম না, এবং প্রতিটি ব্যক্তি ব্যক্তি কখনো ভালোভাবে শিক্ষিত হতে পারতো না। ফলে এই ভাষার গুরুত্ব, যথেষ্ট গুরুত্ব আমাদের তালিম তাল্লুম প্রতিদিনের মধ্যে আমাদের রয়েছে। এবং শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ভাষা আমাদের পরিচিতি, আমাদের প্রসিদ্ধি, আমাদের মাশহুর হওয়া এবং সর্বত্র আমাদের নিজেদেরকে জানান দেওয়ার জন্য ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই ভাষা যদি না না থাকতো, তাহলে কোনো রাষ্ট্রীয় ব্যক্তি, কোনো বাচালতা আছে, ভাষার প্রাঞ্জলতা আছে, এ ধরনের কোনো ব্যক্তি কখনো তাদেরকে, নিজেদেরকে প্রসিদ্ধ করতে পারতো না, যদি ভাষা না থাকতো। এবং ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, যে উপার্জন। উপার্জন করার জন্য যদিও বা আমরা বলবো যে ভাষার প্রয়োজন নেই, অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের সাথে আমি একমত। তারপরেও ভাষাটা উপার্জনের একটা বড় মাধ্যম হিসেবে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। কারণ হলো, আহ, সামগ্রিকভাবে যদি আমাদের নিজেদের দেশের মধ্যে বলি, তাহলে হয়তো ভাষা অনেক সময় কার্যকরী ভূমিকা রাখতেও পারে, নাও রাখতে পারে। তবে ম্যাক্সিমাম জায়গাতেই যদি আপনি আপনার অবস্থান, যার এখানে কাজ করবেন, যেভাবে কাজ করবেন, এটাকে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাব। এবং বিশেষ করে যখন আমরা বিদেশ গমন করব, বা বহির্বিশ্বে কাজের জন্য যাব, বা আমাদের ভাষার সাথে সামঞ্জস্য নয় এমন জায়গাতে আমরা যাব। যেমন বাংলাদেশে যদি বলি, আমরা ঢাকার মানুষ, আমরা যদি সিলেট যাই, চট্টগ্রাম যাই, তাদের যে সমস্ত ভাষা আছে, আমরা স্বাভাবিকভাবে ওইখানে আমরা বসবাস না করলে সেই ভাষা সম্পর্কে আমরা কখনোই জানবো না এবং বুঝবোই না। ফলে কিন্তু আসলে ওখানে আমরা কি বলছি তারা বুঝলো, তাদের কথা আমরা না বোঝার ফলে কিন্তু আমাদের জীবিকা উপার্জনটাও সঠিক মতো করতে পারবো না। তাহলে এখান থেকে আমাদের প্রতীয়মান হয় যে ভাষার গুরুত্ব অবশ্যই অপরিসীম। সামগ্রিকভাবেই ভাষার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভাষা আমাদের দৈনন্দিন জীবনে রাখে। এছাড়াও আরো বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে ভাষা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামগ্রিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো মোটামুটি ভাষার আমাদের জীবনের গুরুত্ব এবং কার্যক্রম সম্পর্কে এটুকু আমাদের এই আলোচনা ছিল। তো ভাষার কিছু বৈশিষ্ট্য থাকে। ভাষার বৈশিষ্ট্যের মধ্যে প্রতিটি ভাষায় তার স্বতন্ত্র কিছু অর্থ বহন করে, প্রতিটি ভাষায় তার স্বতন্ত্র কিছু নীতি, শৈলী এবং বিভিন্ন শর্ত সারের প্রতিটি ভাষায় বহন করে। এজন্য আরবি ভাষারও স্বতন্ত্র খসুসিয়াত আছে, তার খসায়েস আছে। ভাষার বিভিন্ন পদ্ধতির ভাষা থাকার পরে আরবি ভাষা একটি স্বতন্ত্র ভাষা। আরবি ভাষাটা কি লুগাতুল আরবিয়া, লুগাতুল কুরআন, লুগাতুল রসুল ওয়া হাদিস, লুগাতুল ওয়াহই ওয়াল জান্নাহ। লুগাতুল কোরআন, কোরআনের মধ্যে স্পষ্ট বিভিন্ন জায়গাতে আরবি ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা, জান্নাতের ভাষা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে ব্যক্ত হয়েছে। এর মধ্যে একটা হলো, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, হাদিসের ভাষা। একটি হাদিসের মধ্যে আছে, উহিব্বু উহিব্বুল আরব লিসালাস, লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআন আরবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন। তো এভাবে লুগাতুল ওয়াহই ওয়াল জান্নাহ, আরবি ভাষাটা জান্নাত এবং ওহীর ভাষা। আহ, আল ফিরোজাবাদী রহিমাহুল্লাহ তার একটি বক্তব্যে বলেছেন, আল আরবিয়াতু লুগাতুল ওয়াহই, লুগাতুল ইসলামী, লুগাতুল জান্নাহ। তাহলে আরবি ভাষার গুরুত্ব বোঝানোর জন্য আমরা এখানে কোরআন, হাদিস এবং বিভিন্ন অভিব্যক্তির মাধ্যমে সামনে আমরা আরো কিছু দেখবো অভিব্যক্তি, যে আরবি ভাষার গুরুত্ব বর্ণনার ক্ষেত্রে, যে আরবি ভাষার আসলে গুরুত্বটা কোন পর্যায়ে আছে, সেটা আমরা এখান থেকে কিছুটা আমাদের প্রতীয়মান হবে আশা করছি ইনশাআল্লাহ। আরবি ভাষার গুরুত্বে আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকেও একটি হাদিস জানলাম, এবং একটি আকওয়াল আমরা সেখানে দিয়েছি, এবং আরো কিছু আকওয়াল আছে
যেখানে আরবি ভাষার ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন রকমের উক্তি করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আরবি ভাষাকে আহ শিখো, কারণ এটা তোমাদের দিন, ফাইন্নাহা মিন দীনিকুম। ইমাম শাফি রহমাতুল্লাহ তো স্পষ্ট ওনার আর রিসালা কিতাবের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি দিনের ফাকাহাত অর্জন করতে চায় তার জন্য আরবি ভাষা জানাটা আবশ্যক। উনি ফরজে বলে দিয়েছেন। কারণ যে ব্যক্তির আরবি ভাষার আহ, পাণ্ডিত্য নেই, আরবি ভাষার দখল নেই, সে কখনোই দিনের ফাকাহাত অর্জন করতে পারবে না। বিশেষ করে ফতুয়া দেওয়ার ব্যাপারে, ফতুয়ায় আপনার গভীরতা অর্জনের ব্যাপারে, তাআম্মুক অর্জনের ব্যাপারে তার সত্যিকার অর্থে এখানে সে ব্যর্থ হবে। কারণ আপনারা নিজেও জানেন যে ফিকহি যে সমস্ত কিতাবাদি আছে, যে উর্দু ভাষায় কয়টা কিতাব আছে, আমরা আমরা বাংলা ভাষায় কয়টা কিতাব আছে, ম্যাক্সিমাম কিতাব আপনার মাযহাবী কিতাব বলেন বা যে কিতাবেই বলেন না কেন, সমস্ত কিতাবগুলি সাধারণত আপনার আরবি ভাষা, ম্যাক্সিমাম ভাষা হলো আরবি ভাষা। তো সেই হিসাবে আরবি ভাষা, আরবি ভাষার দখল থাকাটা, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দিনের ফাকাহাত অর্জনের জন্য আবশ্যক করে দিয়েছেন। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাকুলাটা দেখলাম। এভাবে ইবনে খালদুন রহিমাহুল্লাহ, ইবনে জিন্নি রহিমাহুল্লাহ এবং ইমাম রাগিব আল আসফাহানি রহিমাহুল্লাহ, ইবনে মানজুর রহিমাহুল্লাহ, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি রয়েছে। ইবনে জিন্নি রহমতুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আশরাফুল লুগাত ওয়া আওসাউহা ওয়া আকমালুহা ওয়া 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 আদিকুহা, যে আরবি ভাষাটা এটা সর্ব জায়গায় সর্বভাবে সমাদৃত। ইমাম রাগিব আল আসফাহানি রহমাল্লাহ বলেন যে হিয়া মিফতাহুল ফাহমি কালামিল্লাহ, যে আল্লাহ তাআলার কালাম বোঝার জন্য আরবি ভাষা হলো একটি চাবি। তো এভাবে আমাদের বড়দের বিভিন্ন মাকুলা আরবি ভাষার গুরুত্বের ব্যাপারে আছে। তো এখান থেকে আমরা, আমাদের প্রতি মনে হয় যে আরবি ভাষা শিখার গুরুত্বটা কতটা অপরিসীম এবং কতটা জরুরি এবং আবশ্যক। আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে সামনে যখন আগাবো, আমরা দেখতে পাবো যে আরবি ভাষার অবস্থান সর্বদিক দিয়ে এটা আমাদের জন্য কতটুকু কার্যকরী। বর্তমানে আমাদের অবস্থান হলো এমন যে বাইনানা ওয়া বাইনা কাবিরিনা ফি হাদা জামানে হাজিজুন কাবিরুন লা ইমকিনু আহাদুন আইয়ুনকিরাহু, যে এটা মাঝে মাঝে যখন আমি আকাবিরদের কোনো বই নিয়ে বসি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফেসানি রহমুল্লাহ, বিভিন্ন জনের বই যখন পড়তে বসি এবং আমাদের সময়ের সাথে মিলানোর চেষ্টা করি, তখন আমার কাছে মনে হয় যে আমাদের আকাবির এবং আমাদের সময়টা, এই দুইটার মাঝে যখন আমি একটা প্রত্যক্ষ করার চেষ্টা করি, মিলানোর চেষ্টা করি, দেখি যে মাঝখানে সূক্ষ্ম একটা বড় পর্দা পড়ে গেছে, একটা দেয়াল পড়ে গেছে। আহ, যেই দেয়ালের কারণে যেই দেয়ালের কারণে আমরা আসলে আকাবিরদের সাথে মিলিত হতে পারছি না। এই দেয়ালটার কারণে, এই দেয়ালটার কারণে আকাবিরদের সাথে আমরা কোনোভাবেই মিলিত হতে পারছি না। ফলে দেখা গেছে আমাদের আকাবিরদের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের আকাবিরদের সাথে কোনো সামঞ্জস্য নেই, এবং আকাবিরদের বিভিন্ন বিষয় অনেক সময় আমরা, আমাদের মনেও থাকে না। ফলে আমাদের আকাবিরদের যে রুহানিয়াত, বুজুর্গাতের যে অবস্থান, এটা আমরা নিতে পারি না। সুফিবাদ বর্তমানে তো একদম তাসাউফ অর্জন করতে হবে, এটা আমাদের কাছ থেকে এমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে যেন এটা আনকা পাখির মতো হয়ে গেছে। তো এই জন্য আকাবিরদের মাঝে আমাদের আরবি ভাষার যে ভাষাভাষীর অবস্থান থেকে সর্বদিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এটার সাথে আমরা এই, আমরা যুক্ত হতে পারি ইনশাআল্লাহ। এখানে আরবি ভাষার গুরুত্ব যে জায়গাতে আছে, যে বর্তমানে ইংরেজি ভাষাটা সামগ্রিকভাবে পৃথিবীতে প্রসিদ্ধ এবং সর্ব জায়গাতে এটাই সমাদৃত। এখন আপনারা বলতে পারেন, তাহলে আরবি ভাষার যদি গুরুত্ব এত বেশি হয়, সামনে আরো আমরা যা জানবো, তাহলে কেন আরবি ভাষা পুরো বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা হতে পারলো না? কেন আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা হতে পারলো না? এটা আপনারা একটা প্রশ্ন করতেই পারেন। তো এখানে আমি বলবো, বা আমাদের সকল আকাবিরিনে কেরাম একটি কথাই বলবেন, যে সামগ্রিকভাবে ইংরেজি ভাষা প্রসিদ্ধ হওয়াটা, এটা তারা চেয়েছে, এটা তারা চেয়েছেন, ইংরেজি ভাষাভাষী যারা আছে তারা চেয়েছেন এটা সমাদৃত হোক, কিন্তু আরবি ভাষাটা কেন হলো না? আরবি ভাষাটা না হওয়ার পিছনে ফালাইসা জালিকা দালিলান আলা যুফিল দফিল লুগাতিল আরবিয়া, যে আরবি ভাষা সমাদৃত হওয়াটা, ইংরেজি ভাষা সমাদৃত হওয়াটা, এটা আরবি ভাষার দুর্বলতার উপর কোনো দলিল হতে পারে না, বরং এই আরবি ভাষা সমাদৃত না হওয়াটা এটার সম্পূর্ণ দোষ। এবং এটার আপনার সম্পূর্ণ এটা কুতাহি বলতে পারেন হলো, যে আমরা যারা আরবি ভাষার সাথে সম্পৃক্ত আছি, আমরা যারা আরবি ভাষাভাষী আছি, এবং আমরা যারা আরবি ভাষাকে ধারণ করি এবং লালন করি, আরবি ভাষাকে পরিচালিত করি, আমাদের স্বপ্ন নাই যে আরবি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাবে এটা সমাদৃত হোক। ফলে আরবি ভাষার জায়গাতে অবহেলিত ভাবে আজও পর্যন্ত পড়ে আছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের মাঝে হয়তো এমন আল্লাহ তালা তৈরি করে দিবেন, আমাদের যারা প্রশিক্ষণ নিতেছে হয়তো তাদের মধ্যে হতে পারে যে আল্লাহ তালা হয়তো এমন কাউকে তৈরি করে দিতে পারেন যারা এই ব্যাপারে
অগ্রগণী বা অগ্রগামী ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমি মনে করি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, লা ইউখাযুল ইলমু ইল্লা আন মান উরিফা বিল লুগাতিল আরবি, আরব, যে আহ, উনি যদিও বা ওনার জায়গা থেকে এটা আপনারা অতিশয়োক্তিও বলতে পারেন যে হয়তো উনি অতিরঞ্জন বলে ফেলেছেন, এটা আপনারা বলতে পারেন, কিন্তু উনি ওনার জায়গা থেকে উনি আরবি ভাষার গুরুত্ব বুঝাতে গিয়ে উনি এটা বলেছেন, আহ, যে ইলম গ্রহণ করা যাবে না এমন ব্যক্তি থেকে যার আরবি ভাষা জানা নেই। আল লুগাতুল আরবিয়াতু লাইসাত মুজাররাদা লুগাতিন বাল হিয়া মিফতাহুল উলুমিল ইসলামিয়া ওয়া বাবুল কুরআন ওয়া কলবুল হাদিস ফামান আরাদা ইয়াফহামাল ইসলাম ফাহমান আমিকান ফাতাআল্লাম হাযিহিল লুগা ওয়াজিবুন আলাইহি। যে আরবি ভাষাটা শুধুমাত্র একটা ভাষা না, আমরা সামগ্রিকভাবে যে ভাষা বললাম সামগ্রিকভাবে এটা শুধুমাত্র একটা ভাষা না, বরং এটা দ্বীনি ইলমের একটি চাবি, কোরআনের দরজা এবং হাদিসের এটা হৃদয়। সুতরাং যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে চায়, ইসলামের এই জ্ঞানে তাফাক্কু ফিদ্দীন হইতে চায়, গভীরতা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তার উপর আরবি ভাষা এই পরিপূর্ণভাবে শিক্ষা করা, অর্জন করা তার জন্য আবশ্যক। আরবি ভাষার ভবিষ্যৎ কি? যে আরবি ভাষার ভবিষ্যৎ হলো যে আমরা এখন আরবি ভাষার পিছনে শ্রম দিলাম, সময় দিলাম, কিন্তু আরবি ভাষা দিয়ে আমরা কোনো কিছু করতে পারলাম না, তাহলে এই শ্রমটা আমাদের কাছে বৃথা মনে হবে, যে আসলে এই শ্রমটা আমাদের না দেওয়াটা ভালো ছিল, কারণ আমাদের এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কারণ মানুষ প্রত্যক্ষ জিনিসের মাধ্যমেই সবচেয়ে বেশি তারা উম, উম, বিশ্বাসী। তো এই ব্যাপারে আমি ছোট আপনাদেরকে দু একটা কথা এখানে আমি বলে শেষ করবো আরবি ভাষার ভবিষ্যৎ নিয়ে। যে রওদাতুল আদব আমরা সকলেই পড়েছি। তো রওজাতুল আদবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ রওজাতুল আদব কিতাবের মুকাদ্দমাতে বলেছেন যে এটা তো মানে অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয়, যে অনুশোচনার বিষয়, যে মানুষ দুনিয়ার একটা জ্ঞান শিখার জন্য, দুনিয়াবি একটা অবস্থা হাসিল করার জন্য, কোন একটা ভাষাকে শিখার জন্য, সেটা যত কঠিনই হোক তার জীবন যৌবন সবকিছু দিয়ে ফেলে। অথচ আরবি ভাষা, যেটা কোরআনের ভাষা, যেটা হাদিসের ভাষা, যেটা ওহীর ভাষা, যেটা জান্নাতের ভাষা, যেটা পুরো দুনিয়ার মধ্যে সমাদৃত, এবং আরবি ভাষাই একমাত্র ভাষা যার মধ্যে অন্য কোনো শব্দের প্রয়োগ করতে হয় না, এবং কিয়ামত পর্যন্ত এটা স্বতন্ত্র ভাষা। প্রতিটা যুগের জন্য ফার্সি বালিক সর্বদিক দিয়ে এটা স্বতন্ত্র ভাষা, একক ভাষা। এটাকে হারানোর মতো কোনো ভাষা পৃথিবীতে এখনো পর্যন্ত জন্ম হয়নি। এই এমন একটা গুরুত্বপূর্ণ ভাষাকে আমরা শেখার জন্য আলসেমি করি, অলসতামি করি, এবং এই ভাষাটাকে আমরা নিজেদের ভিতরে এই অলসতার মাধ্যমে এটাকে আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবং বর্তমানে তো একজন আরবি ভাষা বলতে পারে, কথা বলতে পারে, মানে আমাদের কমি মাদ্রাসার মধ্যে আমাদের কাছে অনেক কিছু মনে হয়, যা আল্লাহু আকবার, সে আরবি ভাষা বলতে পারে, আমরা পদচুম্বন করতে শুরু করি, তারে আমরা মূল্যায়ন করি। অথচ আমরাও তো তিনি যেভাবে শিখেছেন আমরা তো একই ধারায় পড়ছি, একই জায়গাতে আছি, একইভাবে আছি, তাহলে আমরা কেন আলসামি করি, এটাকে আমরা ছেড়ে দিলাম? তো দুনিয়াবি হাইসিয়তে যদি বলি, যে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব বৃদ্ধি, যে প্রযুক্তি ও অনুবাদের অগ্রগতি সত্ত্বেও ইসলামী মূল গ্রন্থগুলো সঠিক উপলব্ধির জন্য সরাসরি আরবি ভাষার আগ্রহ বাড়ছে। চাকরির বাজারের প্রতিযোগিতা, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যারা আরবি জানে তাদের চাকরির সুযোগ অনেক বেশি, অনেক বেশি। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, এই জায়গাগুলোতে যদি আপনি আরবি ভাষা দক্ষ হতে পারেন, তাহলে আপনার জন্য এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চাকরি এবং উপার্জনের ব্যাপারে। এবং আপনি যদি কোনো ইসলামিক স্কলার হতে চান, আপনি যদি অনুবাদক হতে চান, আপনি যদি দাওয়া কর্মী হতে চান, আপনি ট্যুর গাইড হতে চান, আপনি ইসলামিক গবেষক হতে চান, আপনি কল সেন্টারে কাজ করতে চান আরবি ভাষা নিয়ে, তাহলে এই প্রত্যেকটা জায়গাতে আপনি স্বতন্ত্র ভাবে কাজ করতে পারবেন। আপনি একজন ইসলামিক স্কলার, বাহিরে বাহিরে কিংবা দেশের সর্ব জায়গাতে আপনি আরবি ভাষা নিয়ে কাজ করতে পারবেন। আপনি একজন অনুবাদক, বাংলাদেশের মধ্যে হাজার হাজার অনুবাদক প্রয়োজন হয়, এবং খুব ডিমান্ডেবল, অনেক বড় বেতন দিয়েই অনুবাদক তারা নিয়োগ দিয়ে থাকে। দাওয়া কর্মী, যে আপনি তাবলিগ করেন, আপনি বিভিন্ন দাওয়া, বাংলাদেশের বিভিন্ন চিত্র আপনি অন্য দেশে তুলে দিতে চান, তাহলে আপনি আরবি ভাষা অবশ্যই আপনার প্রয়োজন হবে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন চিত্র, পৃথিবীর বিভিন্ন চিত্র ইংরেজিতে যেটাই সংবাদ প্রচার হচ্ছে, এটাই আসলে পৃথিবীর সবাই বুঝতেছে যে ইংলিশ। ওটাতে তারা মিথ্যা বললে এটাই সত্য, সত্য বললে সত্য, মিথ্যা বললে সত্য, সন্ত্রাসবাদ বললেও সত্য। এই যে আপনারা কিছুদিন আগে জানেন ইসরায়েল মানে ফিলিস্তিন ধ্বংস করে দিছে, অথচ ইরান ইসরায়েলে হসপিটালে মনে হয় কিছুটা আংশিক এই বোমা পড়েছে। তো তারা নীতিকথা বলা শুরু করছে যে তারা আন্তর্জাতিক নীতি ভঙ্গন করছে, আইন লঙ্ঘন করছে হসপিটালের মধ্যে হামলা করে। তাহলে এই জায়গাতে যদি আরবি ভাষাবিদ যারা আছে তারা যদি এটাকে সঠিকভাবে সুন্দরভাবে আমরা আরবি ভাষা জানতাম, তাহলে এটা এমন ভাবে আমরা উপস্থাপন করতে পারতাম, সত্য তথ্যটা সর্ব জায়গাতে এটা সমাদৃত হতো, স্পষ্ট হতো। ফলে আমরা এই জায়গাতে আমরা ব্যর্থ। কল সেন্টার,
যে আরবের, আপনি বাংলাদেশে বসে বাহিরের বিভিন্ন জায়গাতে আপনি কল সেন্টারে কাজ করতে পারেন। আপনার যেমন গ্রামীণ ফোনের কল সেন্টার যেরকম, এই ধরনের বিভিন্ন কল সেন্টার হিসেবে আপনি নিজে তৈরি করে কাজ করতে পারেন। আপনি বাংলাদেশে বসে অনুবাদকের কাজ করতে পারেন, বাংলাদেশে বসে আপনি দাওয়ার কাজ করতে পারেন অনলাইনে, আপনি ইসলামিক স্কলার হিসেবেও কাজ করতে পারেন। সুতরাং আরবি ভাষা শিখা যদি আপনি নিজের উপার্জনের জন্য শিখেন, তারপরে আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট উপকরণ আছে, যথেষ্ট আহ পথ পদ্ধতি এবং গুরুত্ব আপনি নিজের কাছে নিজে পেয়ে যাবেন যখন আপনি এই ভাষাটাকে আত্মস্থ করবেন, যখন এই ভাষাটাকে আপনি এই ভাষাটাকে আপনি নিজের সাথে জড়িয়ে নেবেন। আজকে দেখেন শেখ মুহিউদ্দিন ফারুকী হাফিজউল্লাহ, আবু তাহের মিসবাহ হাফিজউল্লাহ, এরকম আরো যারা কাজ করছেন, আপনার বারিধারার গোলাম রাজ্জাক কাসেমি হাফিজউল্লাহ, এরকম ভাবে আরো যারা যারা আরবি ভাষা নিয়ে কাজ করছেন, মানে কেউ কি এখনো পর্যন্ত অসম্মানিত হয়েছেন? আপনারা অবশ্যই দেখবেন যে তারা অসম্মানিত হননি। তাহলে আমরাও যদি আরবি ভাষার সাথে একদম লেগে যাই, তাহলে কিন্তু আশা করছি আমরা অনেক দূর আগাতে পারবো, অনেক দূর যেতে পারবো। আসলে আরবি ভাষার সাথে আমাদের যে সম্পৃক্ততা, হৃদ্যতা তৈরি হওয়াটা, এটা আসলে আমাদের হয়ে ওঠে না। আমি আশা করি আমার সাথে আপনারা একমত হবেন যে আমরা যখন ক্লাস শুরু করি বাচ্চাদের সাথে আরবি ভাষা নিয়ে, যে আরবি ভাষার মৌলিকত্ব, আরবি ভাষার গুরুত্ব এবং আরবি ভাষাকে তাদের ভিতরে দিয়ে দেওয়ার জন্য, ঢেলে দেওয়ার জন্য যেভাবে তাদেরকে আবেগ প্রবণ করা দরকার, যেভাবে তাদেরকে উৎসাহিত করা দরকার, আসলে আমরা উৎসাহিতই বাচ্চাদেরকে করতে পারি না। না দিন শিক্ষার ক্ষেত্রে, না কোরআন হাদিস শিখার ব্যাপারে, না তারা বড় কিছু হওয়ার ব্যাপারে স্বপ্ন দেখাতে পারি, কোনোটা আসলে আমরা করতে পারি না। এই যে এর মূল কারণ হলো আমরা আসলে নিজেরা মোটিভেশনে দুর্বল, আমরা তাদেরকে মোটিভেশন করতে পারি না। কিন্তু একটা বাচ্চা যখন তাইসিরে পড়ছে, আরবি শিখি, সেখান থেকেই একটা বাচ্চা এই আরবি শিখে পড়া শুরু থেকে সে মোটামুটি কাফিয়া পর্যন্ত পড়ার পরে তার আর আরবি ভাষা নিয়ে দুর্বলতা থাকার কোনো সিস্টেম নেই, কোনো সুযোগ নেই। এটা আমি নিজে বিশ্বাস করি, আপনারা আশা করি চিন্তা করলে আপনারাও এটাকে বিশ্বাস করবেন পরিপূর্ণভাবে ইনশাল্লাহ। তাহলে এই জায়গাতে আমরা এখন আমরা প্রত্যয়ী হতে পারি, ওয়াদাবদ্ধ হইতে পারি যে আমরা এখন থেকে আরবি ভাষা যেভাবে শিখাবো, এমন ভাবে তাদেরকে আমরা গড়ে তুলবো যেন প্রত্যেকেই কাফিয়া, মানে নাহমির কাফিয়া থেকে তারা যেন স্বতন্ত্র ভাবে আরবি ভাষা নিয়ে মুকালামা করা, আরবি ভাষা নিয়ে আপনার কথোপকথন করা, কিতাবা কিরা সর্বদিক দিয়ে যেন তারা অন্তত 80% যেন হয়ে যায়। এরপরে যত যাবে তত তো এটার ভিতরে তাদের আগ্রহ বাড়বে। এখন দেখা যায় দাওরা হাদিস পড়ে ফেলছে, আমরা আরবি ভাষার মানে জানি না, ভয় ভিতরে প্রচন্ড রকমের ভয় কাজ করে। তো এই জায়গাগুলোতে বের হওয়ার জন্য আমাদের আরবি ভাষার সাথে উৎপুটভাবে জড়িত হতে হবে, আরবি ভাষা নিয়ে গবেষণা করতে হবে, আরবি ভাষা নিয়ে পড়তে হবে, বা আরবি ভাষা নিয়ে আমাদের একদম কাপড়ের মতো নিজের শরীরের সাথে জড়িয়ে ফেলতে হবে। দেখবেন আরবি ভাষার মজা বিশ্বাস করবেন না, এত বেশি আরবি ভাষার স্বাদ এবং মজা আছে, আপনি অন্য কোনো ভাষাতে এত স্বাদ পাবেন না। আমি যখন আপনার মিজান নাহবিমির পড়ি, তখন আরবি ভাষার সাথে আমার এত বেশি আন্তরিকতা ছিল না, হৃদ্যতা ছিল না। পরে যখন আমি আরবি ভাষা নিয়ে গবেষণা শুরু করলাম, আরবি ভাষা পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন আরবি ভাষার প্রতি আমার যে হৃদ্যতা তৈরি হয়েছে, অন্যান্য ভাষার সমান ভাবে তাদেরকেও, অন্যান্য ভাষাকে আমি অগ্রাধিকার দিই, কিন্তু আরবি ভাষাটা আমার জীবনের সাথে স্বতন্ত্র ভাবে লেগে গেছে, যেটা আমি সার্বক্ষণিক এটা এটা মোতালা করলে, পড়লে, বুঝলে আমি এটার সাথে গবেষণা করে আমি স্বাদ পাই, আনন্দ পাই, মজা পাই। আশা করছি ইনশাল্লাহ আপনারাও আরবি ভাষা নিয়ে আমাদের যারা ছাত্ররা থাকবে তাদেরকে নিয়ে গবেষণা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এমন অনেকে আছেন যারা আরবি ভাষার ব্যাপারে পাণ্ডিত্যতা অর্জন অলরেডি আছে। আহ, আমি সামগ্রিকভাবেই কথাটা বলেছি, আপনারা ক্ষমা করবেন, যে মানে সামগ্রিকভাবে আমাদের মানে সকলের প্রেক্ষাপটে আমি মূলত আমি আমার কথাগুলো উপস্থাপন করেছি। এই জন্য আপনারা কেউ এটা মনে করবেন না যে আমি কাউকে ছোট করছি, কাউকে ছোট করার জন্য আমি কথা বলিনি। আমি টোটালি আমাদের সামগ্রিক যে অবস্থান এবং ব্যবস্থাপনা, এটার উপর আমরা আলোচনা করেছি। এবং আমাদের আরো বেশি বড় একটা দুর্বলতা, যে আমাদের সামনে আলোচনাগুলো আসবে, আমাদের কর্তৃপক্ষের অনেক বেশি কুতাহি এবং দুর্বলতা আছে আরবি ভাষাকে সমাদৃত করার জন্য ক্লাসে এবং মাদ্রাসাতে সর্ব জায়গাতে এই সমাদৃত করার জন্য এটার ব্যাপারে আমাদের কুতাহি আছে। তাহলে আমরা আরবি ভাষার যে বর্তমান ভবিষ্যৎ অবস্থান এটুকু আমরা জানলাম। তো এর মধ্যে আমাদের আরবি ভাষার যে বৈশিষ্ট্য, আরবি ভাষার বৈশিষ্ট্য হলো আরবি ভাষা এমন একটি ভাষা যেটা আপনার সর্ব জায়গাতে সর্বমহলে সমাদৃত, এবং সর্ব সময়ের জন্য এটা ফসিহ বালিগ, এটার মধ্যে কখনো কমতি হওয়ার কোনো সুযোগ নেই। আহ, যখন আরবি ভাষার শুরু ছিল তখনও যেমন ওই জন্য সবচেয়ে সেরা ছিল, এখনো আরবি ভাষা যখন ব্যবহার করা হয় তখন এটা সর্বকালের সেরা ভাষা হিসেবে এটা আবির্ভূত হয়, যেটা অন্যান্য ভাষার মধ্যে পাওয়া যায় না। অন্য সকল ভাষার মধ্যে সংমিশ্রণ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আরবি ভাষার মধ্যে আপনারা যখন খুঁজে দেখবেন, এটাতে সংমিশ্রণ পাবেন না বলে আমি বিশ্বাস করি। আরবি ভাষাটা অনেকেই বলে থাকে যে আসলে আরবি ভাষা শিখাটা যারা আরব আছে এবং যারা অনারব আছে
তাদের মধ্যে আসলে আরবি ভাষা শেখানোর ব্যাপারে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। কিন্তু আসলে বাস্তবতা হলো একটু ভিন্ন। যে ফাইন্না কাসিরুম মিনাল ইখওয়াতি আল্লাযিনা ইয়াতাল আরাবিয়্যাতা ইয়াকদ্দিমুনা আলা তাআল্লুমি আরাবিয়্যা লিগায়রি নাতিকিনা বিহা যান্নিন আন্নাহু লা ফালিমিল আরাবিয়্যা লিআবনাইহা ওয়া তা'লিমিহা লিগায়রি আবনাইহা ওয়ালাকিন্নাল ফারকা বাইনাহুমা শাসিউন ওয়াল বাউনু ওয়াসিউন। আমাদের অনেক ভাই মনে করে থাকে যে যারা আরবি ভাষাবিদ অর্থাৎ আরব এবং অনারব এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বাস্তবতা হলো এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক আছে, বিস্তর তো পার্থক্য আছে। একজন যে আরব শিশু আপনি ভাষা শেখানোর ভাবে শিখাতে পারবেন সহজে, একজন অনারব ব্যক্তিকে এত সহজে এবং সহজ পদ্ধতিতে আপনি শিখাতে পারবেন না। একজন আরব শিশুকে, একজন আরব ব্যক্তিকে আপনি খুব সহজেই সহজ পদ্ধতিতে আরবি ভাষা শেখাতে পারবেন। তো যে বিষয়টা আমরা সামনের বেশ কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। এর মধ্যে পার্থক্য কি? আরব যারা আছে, যে শুধুমাত্র যদি আমরা আরব বলি সামগ্রিকভাবে তিনটা পার্থক্য তো অবশ্যই আছে। যে ছাত্র এবং হলো কিতাব এবং হলো বিভিন্ন পরিবেশ তুলনায় সাকাফা, তিনটা পার্থক্য মৌলিকভাবে আছে। এছাড়াও আমাদের যে পার্থক্যগুলো থাকে আরব এবং অনারবের মধ্যে, এর মধ্যে আরবরা যারা আরবরা হলো, আরবিটা হলো আরবদের জন্য একটা স্বতন্ত্র ভাষা, মাতৃভাষা। আল লুগাতুল এটা মাতৃভাষা। মাতৃভাষা থাকার ফলে আল মুতাআল্লিমুনা ইয়াতাহাদ্দাসুনাহা মুনযু তুফুলা, যে তারা জন্মের পর থেকে তারা আরবি ভাষা শুনছে, আরবি ভাষা বলছে। এখানে তাদের নাহু সরফ লাগছে না, কোনো কাওয়ায়েদ তাদের মুখস্থ করতে হচ্ছে না, কোনো কিছু তাদের প্রয়োজন হচ্ছে না। তারা স্বাভাবিক বা এই তাহাদ্দুস এবং এই ইস্তেমা, তাহাদ্দুস উভয়টা কিন্তু তারা স্বাভাবিকভাবে একদম জন্মগতভাবে তারা এটা শুনে আসছে, পরিবেশটাই তাদের এটা। কিন্তু যারা অনারব আছে তারা কিন্তু এটা না। আমরা সামনে আরো বিস্তারিত দেখবো যে অবস্থানটা কি। তো ফলে দেখা যাচ্ছে যে আরব যারা আছে তাদের জন্য এটা স্বতন্ত্র একটা পরিবেশ থেকে তারা বড় হচ্ছে, আরবি শুনে, আরবি বলে। এবং তাদের পরবর্তীতে যেটার দরকার হয় এটা হলো শুধু কিরাআ এবং কিতাবা। এটার জন্য এই কিরাআ এবং কিতাবের মধ্যে গভীরতা অর্জনের জন্য তাদেরকে নাহু, সরফ ইত্যাদি গুলা শেখানো হয়। কিন্তু তাদেরকে এই ইস্তেমার জন্য এবং তাদের মুকালামার জন্য, তাহাদ্দুসের জন্য কিন্তু তারা কখনোই নাহু, সরফ, বালাগাত কোনো কিছু তাদের পড়তে হয় না। কারণ আমরা যেমন বাংলা ভাষা বলার জন্য আমরা কখনো বাংলা ভাষার ব্যাকরণ তার প্রয়োজন হয়নি। জন্মের পর থেকেই সমস্ত কিছু আমরা স্বাভাবিকভাবে বলতে পারছি, কোনো ব্যাকরণ, ভাষাগত কোনো নিয়ম নীতি শর্ত সারা জানা ছাড়া। তো আরবি ভাষার যারা আছে তারাও ঠিক আমাদের মাতৃভাষার মতোই তাদের ভাষাটা যদি এক বাক্যে একটা বলে ফেলি। কিন্তু আরব যারা আছে তারা যদি আমাদের ভাষাটাকে এসে শিখতে চায় তার জন্য কতটা কঠিন হবে। তারা শুরু করতে হবে একটা দিক দিয়ে, ধারাবাহিকভাবে একের পর এক। প্রথম তারা ইস্তেমা করবে, তাহাদ্দুস করবে, এরপরে তারা কিরাআ করবে, এরপরে তারা কিতাবা করবে। এইভাবে তাদের আস্তে আস্তে সামনে আগাতে হবে। এক চান্সে, এক শব্দেই তারা কিন্তু আসলে আমাদের এই ভাষাটাকে ধারণ করতে পারবে না। তো আরব এবং অনারবের মাঝে আরবি ভাষার যে মৌলিক পার্থক্যগুলোর মধ্যে এটা একটা একদম সাবলীল এবং সামগ্রিক আপনাদেরকে আহ, বলতে পারলাম। তো এছাড়াও কিতাবাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে ছাত্র, এটা পুরোটা অন্যান্য মৌলিক পার্থক্য গুলোর মধ্যে, যে কিতাবাদি আপনি একজন আরব ভাষাবিদ যারা আছে তাদের জন্য আপনি কিতাব লিখতে গেলে যে সিস্টেমে কিতাব লিখবেন, অনারবদের জন্য আপনি এইভাবে কিতাব লিখতে পারবেন না, প্রশ্ন হবে না। কেন হবে না? যে দেখুন, যে অনারব যারা আছে, যে লিদা আলী আব্দুল মুতালিম মিনাস সফর আও মুস্তাওয়া মুহাদ্দাদ, যে এটা তার একদম শুরু থেকে একবার বেসিক থেকে শুরু করে। বেসিকটা কি? যে আউয়ালান আল ইস্তেমা তাহাদ্দুস, তখন শ্রবণ করা, কথা বলা, এটা দিয়ে শুরু করে। এরপরে সুম্মাল কিরা ওয়াল কিতাবা তাদরিজান, ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তাদের যেতে হয়। তো আপনি যখন একজন অনারব ব্যক্তির জন্য একটা বই লিখবেন তখন কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে যে আসলে তাকে কিভাবে সহজে আমি আপনি স্বাভাবিক অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসবে যে আসলে তারা কি শুরুতে আমি কিরা পড়াবো, কিরা শিখাবো বই লিখে, না কিতাবা শিখাবো, নাকি কিভাবে ইস্তেমা হবে, তাহাদ্দুস হবে, এটা আমরা শিখাবো। দেখুন এসো আরবি শিখি এবং বিভিন্ন যে সমস্ত আরবি ভাষার বইগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন শুরুতেই কিন্তু তারা যে কাজটা করে এখানে কিরা, অর্থাৎ তারা এখানে কিতাবা শেখায় না। এসো আরবি প্রথম কিছু শব্দ শিখাচ্ছে, এরপর আপনার এটা তামরিন করাচ্ছে, হাদা কিতাবুন, হাদা কলামুন, হাদা কলাম, হাদিহি কলাম সুয়াতুন। এভাবে কিন্তু বিভিন্ন ভাবে তামরিন করাচ্ছে। এটা হলো তাহাদ্দুসের জন্য। এবং ইস্তেমা, একজন প্রশ্ন করছে আরেকজন বলছে, একজন প্রশ্ন করছে আরেকজন বলছে, একজন বাংলা বলছে, একজন আপনার এই আরবি বলছে। এভাবে কিন্তু প্রথমে ইস্তেমা এবং তাহাদ্দুসটা শুরু হয়। অতঃপর আস্তে আস্তে সামনে যেতে 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 একটা পর্যায়ে কিরাআও চলে আসে, কিতাবা অটোমেটিকলি চলে আসে। আশা করছি আপনারা এই ব্যাপারে আমার সাথে একমত হবেন এবং আপনারা চাইলে এই কমেন্টসে
আপনাদের মতামত জানাতে পারেন এই ব্যাপারে। তো এইভাবে আপনার যে সমস্ত ওসাইল আছে, আরবি ভাষার যারা মৌলিকভাবে আরব আছেন, তারা কিন্তু আসলে এই ভাষাটাকে শেখার জন্য তারা অনেক ওসাইলের প্রয়োজন হয় না। তারা স্বাভাবিকভাবে স্বাভাবিক ওসাইলের মধ্যেই তারা কাজগুলো করে ফেলতে পারে। কিন্তু যারা অনারব আছে, তাদের জন্য বিভিন্ন রকমের ওসাইলের প্রয়োজন হয়। তাদের এই ভাষার মধ্যস্থতার প্রয়োজন হয়, তাদের তাদবিকের প্রয়োজন হয়, তাদের অনুবাদ করে দিতে হয়, তর্জমার প্রয়োজন হয়, তাদের বিভিন্ন প্রসঙ্গ উপক্রম এই বাস্তবতা দেখিয়ে বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে এটাগুলোর বাস্তবতা আমাদেরকে জানাতে হয়, আমাদেরকে শেখাতে হয়। এইভাবে বিভিন্ন ভাবে আমরা এই ভাষাগুলোর একটা পর্যায়ে আমরা যাই। এভাবে আপনারা দেখুন, যারা আরব ভাষাবিদ আছে বা স্বতন্ত্র আরব আছে, তারা কিন্তু আসলে আরবি ভাষা বলার ক্ষেত্রে তারা তাদের কাছে খুব একটা যে আমাদের কাছে যেমন আইন, গইন, কফ ইত্যাদি গুলো যেমন আমরা উচ্চারণ করতে গেলে নুরানি বাচ্চাদেরকে যখন আমাদের পড়ে আমরা পড়াই, আপনারা পড়িয়েছেন, যখন আমরা হা, আইন, গইন, কফ পড়াতে যাই, তখন বোঝা যায় যে আসলে আমাদের শরীরে কি পরিমাণ ঘাম আছে, পুরো ঘাম ঝরে যায়। কারণ কিছু মানুষ আছে অল্পতেই পেরে যাচ্ছে, কিছু মানুষ আছে অনেক চেষ্টার ফলে পারছে না। তো আরবদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই তারা সাবলীল ভাবে এটা করে ফেলতে পারে। তাহলে আহ, উচ্চারণে এবং বিভিন্ন জায়গাতে যেমন আপনার কঠিনতা আছে, এভাবে আরবদের মধ্যে কোনো কঠিনতা গুলো কাজ করে না, যেভাবে আমাদের মধ্যে কাজগুলো করে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আরবি ভাষা যারা সরাসরি আরব আছেন এবং যারা অনারব আছেন, এই গায়রে নাতিকিন আছেন, তাদের জন্য আসলে আরবি ভাষাটা একরকম না, উভয়ের মধ্যে পার্থক্য আছে। এবং এখানে দেখা যাবে যারা আমাদের ছাত্ররা আছে বিভিন্ন পরিবেশ থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের যে থাকা থাকে, এই জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করা তাদের কোনো অসৌজন্যজনক আচরণ, যে আরবি ভাষা বলার ক্ষেত্রে তারা ভুল করে ফেলছে, ভুল করবে, স্বাভাবিকভাবে ভুল করবে, কিন্তু এই জায়গাতে আমরা অনেক সময় তাদেরকে হেমাকত করি, তাদেরকে অবজ্ঞা করি, তাদেরকে বকাবাজি করি। হ্যাঁ, আমি যখন সর্বাগায় পড়ি, তখন আমার আরবিতে একটা ভুল হয়েছিল। তো ভুল হতেই পারে, কিন্তু যার কাছে ভুল হয়েছিল তিনি জানতেন যে আমি আরবি পারি, কিন্তু আসলে তখনও পর্যন্ত আমি যেহেতু শুরু থেকে আরবি ভাষার সাথে ওইভাবে সম্পৃক্ত ছিলাম না, চিটাগাং এ পড়েছি, ওখানে উর্দুর মাহারাতটাই সবচেয়ে বেশি করে। তো ফলে দেখা গেছে যখন আমি উর্দু মানে সবেমাত্র শুরু করছি, তখনই ভুল হতো, কিন্তু উস্তাদ যেটা বাংলা চাকরি করতেন, এটা আমি উস্তাদ বলার সাথে সাথেই উর্দু করে ফেলতে পারতাম। আমাদের উর্দুটার গুরুত্বটা এই পরিমাণ ছিল, উর্দুতে পরীক্ষা দিতে হতো, নয়তো এই পরীক্ষায় খুব বেশি নাম্বার পাওয়া যেত না। তো আরবিটা এই লেভেলে গুরুত্ব থাকলে আমরা মিজান নাহবি মিলে আমরা আরবিতে মোটামুটি ভালো একটা অবস্থানে চলে আসতে পারতাম। ফলে দেখা গেছে এটার সাথে আমার হৃদ্যতা অন্তরঙ্গতা হওয়ার জন্য একটু সময় লেগেছে। তো ওই জায়গাতে উনি এমন ভাবে অবজ্ঞা করেছেন, এবং মানে মানে বিষয়টা এরকম হয়েছে যে পরবর্তীতে আর কখনো ওনার সামনে আমি আরবি ভাষা বলার আমি সুযোগ পাইনি। ফলে দেখা গেছে আসলে এই যে ওনার সামনে আরবি আরবি বলার সুযোগটা আমি পাইনি, আমি কিন্তু একটা জায়গা থেকে কমে গেলাম। তো আমরা চাইবো আমাদের ছাত্ররা যতই ভুল করুক, যত ভুলই করুক, আমরা ছাত্রদেরকে কখনো অবজ্ঞা করব না, তাদেরকে কাছে টেনে নেব, ভুলগুলোকে শুধরে দেব। এই ভুলগুলোই শিখার একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি ব্যাপারটা আমরা সকলে যত্নবান হব ইনশাআল্লাহ। তাদরিসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিল নাতিকিনা বিহা, যে আমরা যারা আরবি অনারব আছে, যারা আরবি ভাষাভাষী না, তাদেরকে আসলে আমরা কিভাবে আরবি শিখাবো, এটার একটা পথ পদ্ধতি কিভাবে আমরা শিখাতে পারি। তো স্বাভাবিকভাবে আমরা যখন অনারব যারা আছে তাদেরকে যখন আমরা আরবি শেখাবো, অর্থাৎ আমরা আপাতত আমরা অনারব শব্দটা আমরা বাদ দিয়ে বরং আমরা বলি যে আমরা আমাদের দেশের পরিবেশে যারা আছে, তো আমরা আমাদেরকে আরবি ভাষা শেখানোর জন্য কি করতে পারি। তো প্রথমত আরবি ভাষার প্রতিটি ভাষার মৌলিক কিছু দক্ষতা আছে, এরকম আরবি ভাষারও কিছু মৌলিক দক্ষতা আছে। এর মধ্যে মৌলিক দক্ষতা হলো চারটা: আল ইস্তেমা, আল কালাম, আল কিরাআ, আল কিতাবা। যে শ্রবণ, কথাবার্তা, পড়া, লেখা, এই চারটা হলো আমাদের মৌলিক দক্ষতা। এর মধ্যে আমরা শুরু করে হলো তাহাদ্দুস এবং ইস্তিমা দিয়ে, পরবর্তীতে আমাদের কিরাআত এবং কিতাবাগুলো আমাদের সামনে আসে। তাহলে মৌলিক যে চারটা দক্ষতা আছে, এই চারটা দক্ষতা আমাদের আরবি ভাষায় যে কোনো ভাবেই শুরু থেকে চেষ্টা করে শেষ পর্যন্ত আমাদের এটার মধ্যে পৌঁছাতে হবে। এবং এই প্রচেষ্টাগুলো আমরা কিভাবে করতে পারি, এগুলো সামগ্রিকভাবে আমরা আহ, কিছু আলাপ আলোচনা করব। তবে আমাদের একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, বা আমি একটা এই, আমি আমার ব্যক্তিগত একটা মতামত দিতে পারি, বা যারা বিজ্ঞ ব্যক্তিজন আছে তারাও বলেন, যে আরবি ভাষা বলেন বা যে কোনো ভাষার রীতিনীতি বলেন, যে কোনো পদ্ধতি আসলে স্বয়ংসম্পূর্ণ না। এখন মনে করেন আমি আপনার সামনে কিছু এই পদ্ধতি আমি বর্ণনা করতে পারি, আমার পুরো পদ্ধতিটি যে স্বয়ংসম্পূর্ণ হবে এটা কিন্তু না। আবার এটাকে যে আপনি একদম বাতিল করে দিবেন এমনও না।
মানে মিয়া ফিল মিয়া আপনি বাতিলও করতে পারবেন না, মিয়া ফিল মিয়া সঠিকও বলতে পারবেন না। তো এরকম মানে সর্ব জায়গাতেই বিষয়টা এরকমই দাঁড়ায়। দেখা যাবে যে আমরা যা বলছি এর চেয়েও অনেক বেশি থাকতে পারে। এবং মানে যদি প্রত্যেকে যদি স্বতন্ত্রভাবে যদি এককভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত, তাহলে তো ওই যে মতবাদ বা আকওয়াল এগুলা কখনো তৈরি হতো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটা সওয়াল মুকদ্দরের জবাব দিব, যে আমরা আসলে শিক্ষক প্রশিক্ষণে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আমরা কিছু মূলনীতি জানার চেষ্টা করছি, যে মূলনীতির মাধ্যমে আমরা আহ, আরো 10টা মূলনীতি বানাইতে পারবো। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা প্রশিক্ষণে মানে যুক্ত হয়েছি, আপনি আমাদেরকে কিতাবগুলো দেখাবেন যে কালিমাল এটা কিভাবে পড়াইতে হয়, এইভাবে ধরে দিবেন। আপনি রজতুল আদবের আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, এভাবে শব্দ ধরে ধরে আপনি একটা একটা বাব বাব ধরে দেখাই দিলে তো আমাদের 2 দিনের প্রশিক্ষণটা শেষ হয়ে যায়। যে আসলে এটা আপনাদের মতামত ঠিক আছে, আমার এ ব্যাপারে আমিও আপনাদেরকে এই, একমত জানাবো। কিন্তু আসলে আমরা মূলত ওটা শিখাতে চাই না, আমরা শিখাতে চেয়েছি এমন কিছু পদ্ধতি, এমন কিছু নীতি নৈতিকতা, এমন কিছু নীতিমালা, যেটা আমি আপনি জানার ফলে, যে নীতিমালা আমরা নোট করার ফলে এক নীতির উপর ভিত্তি করে আমি হাজারটা নীতি তৈরি করতে পারবো। আমরা একটা বিষয় জানার ফলে বিভিন্ন পরিবেশ, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন অবস্থান, বিভিন্ন মন বুঝে যখন যেখানে যেটা দরকার, এভাবে আমরা এটাকে যাতে করে আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, এই জায়গাগুলো আলোচনা করার চেষ্টা করেছি, মুজাকারা করার চেষ্টা করেছি। এই জন্য আশা করি এই ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আচ্ছা, মিন আহমি তরাইকি তালিমিল লুগাতিল আজনবিয়াতি মায়ান, যে আসলে তরিকু তালিমিল লুগা, তরাইকু তালিমিল লুগাতিল আজনবিয়া, এটা দ্বারা প্রথমত কথা হলো যে এটা দ্বারা উদ্দেশ্য কি। যে আসলে এটা দ্বারা উদ্দেশ্য হলো যেমন কিছু পথ পদ্ধতি জানা, যেগুলো আমাদের আরবি ভাষা, আজনবীদের জন্য আরবি ভাষাটাকে সহজভাবে আমরা শিখতে পারবো, বুঝতে পারবো, সামনে এগোতে পারবো, এমন কিছু পথ পদ্ধতি জানাটা হলো তরিকু তালিমিল লুগাতিল আজনবিয়া। তো এখানে আমরা যে বিষয়গুলো আমরা এখানে বর্ণনা করব, যে যে সমস্ত তরিকুল আছে, এর মধ্যে একটা হলো তরিকতুল কাওয়াইদি ওয়াত্তারজামা, আত-তরিকতুল মুবাশশারা, আত-তরিকতুস সামঈয়া আশ-শাফাহিয়া, আত-তরিকতুত তাওয়াসুলিয়া, আত-তরিকতুল ইনতিকাইয়া, তরিকতু নজরিয়াতুল ইকতিসাবিল লুগাবি, আত-তরিকতুল আসাসিন নাফসি, আত-তরিকতুত তাতবিকিয়া, আত-তরিকতুত তালিমুল কায়েমু আলাল আনশিতা। যে এই এখানে আপনার আত্তরিকতুল তাতবিকিয়া যেটা আছে এটা এবং আত্তরিকতুল মুবাশশারা দুটা মোটামুটি একই, 90-95% একই। তারপর এখানে একটু স্বতন্ত্র ভাবে আনা হলো। আপনার আমরা যখন আলোচনা করব তখন দেখবেন যে মোটামুটি এটা কাছাকাছিতে চলে আসবে। তাহলে 1 নাম্বার ছিল আমাদের তরইকুল কাওয়াইদ ওয়াত তারজামা। এই কায়দ এবং তর্জমার যে পদ্ধতিটা আছে, এটা মূলত হলো আমরা যখন আলাপ আলোচনা করি, এখানে আমাদের যে জিনিসটার কাজ করে এটা হলো ব্যাকরণ, ব্যাকরণ এবং অনুবাদের দিকটা। ব্যাকরণ এবং অনুবাদ যখন চলে আসে, এখানে আমরা অনেকগুলা কাজ করি। এর মধ্যে একটা হলো এমন কিছু কাওয়ায়েদ থাকে, এমন কিছু নীতিমালা থাকে, এমন কিছু অবস্থান থাকে যেগুলো আমরা জোর করে বাচ্চাদেরকে আমরা মুখস্থ করিয়ে দিতে পারি। কাওয়ায়েদ মুখস্থ করা, এবং হলো আপনার বিভিন্ন নীতিমালা তাদের সামনে পেশ করা, এবং বিভিন্ন ভাষার, আপনার এটা যেহেতু আপনার অনারবি ভাষা, যে অতর্জমাতুল জামালে বাইনাল লুগাতিল উম্মি ওয়াল লুগাতিল আজনাবিয়া, এখানে অনুবাদটা যখন আপনি এককভাবে শুধুমাত্র আরবি ভাষা বলে যাবেন অনুবাদ না করে, এটা কিন্তু আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা যারা একবারে আরবি ভাষা জানি না তাদের জন্য এটা শুরুতেই কঠিন হয়ে যাবে, ফলে সে আরবি ভাষা থেকে ছিটকে যাবে। তো এই জন্য এই জায়গাতে আমরা আমাদের প্রথমেই প্রয়োজন হয় অনুবাদ করা, এবং কিছু তথ্য উপাত্ত, কিছু নীতিমালা তাদেরকে মুখস্থ করে দেওয়া, যাতে করে আমাদের এখানে একটা সামঞ্জস্য তৈরি হয়ে যায়, তাহাদ্দুস এবং ইস্তেমার যে মাহারাতটা আছে এটা যেন আমাদের অর্জন হয়ে যায়। তবে এখানে যে জিনিসটা আমাদের দুর্বলতা থেকে যায়, এটা হলো আত্তাওয়াসুল শাফাহি, যে আমাদের যে শ্রবণ, আমাদের যে শ্রবণ দক্ষতাটা, এই জায়গাতে এটা কিছুটা কম হতে পারে। কিন্তু আপনার তাহাদ্দুস এবং এই, আপনার ইস্তেমা যেটা আছে এটা হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে। কিন্তু আপনার মৌখিক যে আপনার কিরা এবং কিতাবাটা যেটা আছে, এই জায়গাতে আমাদের কিছুটা কম হতে পারে। তাহলে এই জায়গাতে সাধারণভাবে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি কাওয়াইদ এবং তর্জমার প্রতি লক্ষ্য রাখার জন্য। এবং আমরা যখন ক্লাসে যাই তখন আমরা ক্লাসের মধ্যে যখন যাই তখন আমাদের যে কিতাবের অনুবাদ গুলো আছে, আমরা যখন কিতাবের ইবারত পড়াই, এই জন্য আমাদের উচিত হবে বাচ্চাদেরকে দিয়ে আপনার কাওয়ায়েদ মুখস্থ করার পাশাপাশি তারা দিয়ে ইবারত পড়ানো, তাদেরকে দিয়ে বিভিন্ন
এই সংলাপে অংশগ্রহণ করানো, বিভিন্ন ভাবে তাদেরকে তাহাদ্দুস এবং ইস্তেমার জন্য তাদেরকে তৈরি করা। আত্তরিকতুল মুবাশারা, আত্তরিকতুল মুবাশারাটা হলো মানে সরাসরি এই প্রশিক্ষণ। সরাসরি প্রশিক্ষণটা কি, যে আজকে আমাদের আরবি ভাষার দর্স গুলা বা সামগ্রিকভাবে দর্স গুলা কেন এত দুর্বল হয়, প্রাঞ্জল কেন হয় না, এর মধ্যে একটা হলো আসলে আমরা যে ভাষাটা পড়াই বা আমরা যে সাবজেক্টটা পড়াই, আমি বিগত ক্লাসেও বলেছিলাম যে এই ভাষাতে আমাদের দুর্বলতা থাকে, আমাদের কিছুটা কমতি থেকে যায়, ফলে আমরা এটাতে আমরা শাইন করতে পারি না, সফলতায় আসতে পারি না। এর মধ্যে একটা হলো তরিকতুল মুবাশশারা, হলো যে আপনি একটা কিতাব নেবেন, কিতাব নিয়ে কিতাব ধরার সময় বলবেন যে আখুদুল কিতাব, আমি কিতাবটা ধরলাম। আবাউল কিতাব, আমি কিতাবটা রাখলাম। এই, এরকম ভাবে খুদিল কিতাব, এই কিতাবটি ধরো। এভাবে বিভিন্ন শব্দ বলা এবং ইশারা করে দেখানো। এখান থেকে বাচ্চারা শিখবে হলো যে এখানে যদিও আপনি অনুবাদ করছেন না, যদিও বা কাওয়াইদ এখানে দেখাচ্ছেন না, কিন্তু এই যে ধরার পদ্ধতিটা, আপনি একটা কিতাব ধরলেন, একটা কলম ধরলেন, একটা টেবিলে বসলেন, আপনি নিজের মসনদে বিভিন্ন জায়গাতে বসার পর যে শব্দগুলো আপনি তাদের সাথে এই আপনি ব্যক্ত করছেন, ক্লাসে গিয়ে যখন তাদেরকে আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম জামিয়ান, আপনি তাদের সাথে এই যে কথা প্রতিদিন যখন অল্প অল্প করে একটা একটা শব্দগুলো আপনি তাদের সাথে বর্ণনা করবেন, তখন অটোমেটিকলি দেখবেন যে তারা নিজেদের ভিতরে একটা তৃষ্ণা চলে আসবে। যে বর্তমান তো আমাদের আরবি ভাষার শিক্ষক যারা আছে, আমাদের এমন এমন মনে হয় না যে মানে ছাত্ররা 15 দিন 20 দিন লাগাতার আমাদের কাছ থেকে কোনো আরবি ভাষা, মানে কিতাবের বাহিরে কোনো ভাষা আমাদের কাছ থেকে জানতে পেরেছে। তো এই আত্তরিকতুল মুবাশারাটা আমাদের হবে যে আমরা যখন ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার সময় সালাম দিয়ে মানে তাদের সাথে মৌলিক কথাগুলো আমরা যে জিনিসটা যখন করব দেখে দেখে আমরা তাদের সামনে এটা উপস্থাপন করবো। কিতাব ধরছি, আখুদুল কিতাব, কিতাব রাখছি, আদওয়াউল কিতাব, আমি কিতাবটা রাখছি। তো এইভাবে যখন যে শব্দটাকে আমরা বলছি, এটাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা জবানে বলে তাদের কান পর্যন্ত যেন যায়, এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আত্তরিকতুল মুবাশশারাটা যদি আমরা ভালোভাবে এটাকে আমরা আত্মস্থ করতে পারি, এবং এটা করার জন্য আমাদের অবশ্যই আরবি ভাষার সাথে সামঞ্জস্য থাকতে হবে, আরবি ভাষায় আমাদের দক্ষতা থাকতে হবে। তবে এই জায়গাতে একটা কমতি আমাদের থেকে যাবে, সেটা হলো আমাদের শিক্ষক যদি দক্ষ না হন, আমাদের শিক্ষক যদি আরবি ভাষার সাথে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না থাকেন, তাহলে আসলে বাচ্চারা উপকৃত হতে পারবে না, বাচ্চারা ওইভাবে আরবি ভাষার সাথে হৃদ্যতা তৈরি করতে পারবে না। মাওলানা আব্দুল মাজিদ নদভী রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে মান আরাদা ইয়াতাআল্লামাল লুগাতা ফাআলাইহি আইয়াস্তাখদিমাহা ফিস সুকি ওয়াল বাইতি লা ফিল কুতুবি ফাকাত। যে ব্যক্তি আরবি ভাষা শিখতে চায়, তার জন্য উচিত হলো শুধুমাত্র কিতাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে সে বাজারে দৌড়াবে, সে ঘরের কথা বলবে, অর্থাৎ সর্ব জায়গাতে আরবি ভাষায় সে মানে কথোপকথন করা শুরু করবে। যেটা যাবে মুস্তাশফা নিয়ে কথা বলবে, শোক নিয়ে কথা বলবে, আপনার এই ঘরের যে সমস্ত সামঞ্জস্য আসবাব আছে, আপনার কলাম আছে, মিসবাহ আছে, মিরুয়া আছে, যে এখানে যেটা আছে এটা নিয়ে সে মানে কথা বলবে। তো আমি আমার মেয়ের ব্যাপারে আমি একটা চেষ্টা করেছি, এবং প্র্যাকটিক্যালি আমি এটা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এটাতে আমি মোটামুটি সফল। আমার মেয়েকে আরবি ভাষা শেখানোর জন্য প্রথমে আমি যেটা শুরু করেছি, এটা হলো ঘরের যে আসবাবপত্রগুলা, ঘরের যে আসবাবপত্রগুলা যে জিনিসটা আমি শুরু করেছিলাম, যে ঘরের যে সমস্ত আসবাব আছে, এই আসবাবগুলো নাম আমাকে আগে মুখস্থ করা, গ্লাস, টেবিল, হাঁড়ি পাতিল, বা তার চারপাশে যে বস্তুগুলো আছে, এটার এই আরবিগুলো আমি যখন শুরুতে শিখিয়ে দিলাম, কিছু মৌলিক কথোপকথন যেটা শিখিয়ে দিলাম, সে মোটামুটি এখন আরবি ভাষাগুলোর সাথে সে আত্মস্থ হয়ে গেছে, তার হৃদ্যতা তৈরি হচ্ছে। বয়স হলো 5। তাহলে এই জায়গাটা আমরাও যদি চেষ্টা করতে পারি, আমাদের কাছে ছাত্র আসছে কলম নেওয়ার জন্য, কি নিবেন, সে যখন বলবে কলাম, এই তিনি কলাম, আমার কলম দেন। তো এইভাবে প্রত্যেকটার মধ্যে আমরা এইভাবে আরবি ভাষা ব্যবহার করা শুরু করব, যে ছোট ছোট বাক্য আমরা মুখস্থ করব। আতইতি দেওয়া, আপনার যা আয় জি ও আশা, এরকম ভাবে যে আরবি গুলো সামনে ছোট ছোট আছে শুরুতে, এটা আমরা যখন দিয়ে দিব, ইমশি চলা, যে ইমশি বিনাফিল মাসজিদ, আমাদের সাথে মাসজিদে চলো। তো এইভাবে যখন আমরা আরবি ভাষার মৌলিক ব্যবহার গুলো করবো, আমরা দেখবো যে সবাই ইনশাল্লাহ এটার সাথে তৈরি হবে, তার আরবি ভাষায় দক্ষ হয়ে উঠবে। তো এই আত্মীয়কতুল মুবাশারার মধ্যে যেটা একটা সমস্যা থেকে যায়, যে যখন আমরা প্রত্যক্ষভাবে তর্জমা ছাড়া কথা বলবো, তখন আমাদের মাতৃভাষার সাথে এটা সামঞ্জস্য হবে না, মাতৃভাষার এটা কোনো দখল এখানে আসবে না। তো তো মাতৃভাষার দখল না আসলেও কিছুটা আপনার এই ক্ষতি হলো, আমাদের এখানে লাভ মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। তো এই ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তরিকত সানাইয়াতু সাফাহিয়া, এটা হলো এই শ্রবণ শ্রবণগত পদ্ধতি। তো
তো এটাতে আমরা যেটা করতে পারি শ্রবণগত পদ্ধতির মধ্যে তুর্কিজু আলাসিমা ও তাহাদ্দুস বলে, প্রথমত আমাদের এখানে শ্রবণের কথোপকথন, এই দুইটার মধ্যে আমাদের অভিজ্ঞতা আসবে, দক্ষতা আসবে। দামি তাকরারি নামাজাজি সতিয়া, যে যখন আমাদের এই তাকরার গুলো হবে, আমাদের এই আলাপ আলোচনা গুলো যখন আমাদের সামনে হবে, যখন একাধিকবার আমাদের কানের মধ্যে কোনো একটা শব্দ বাজবে, তো আওয়াজ শুনতে 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 আমরা দেখবো যে মোটামুটি আমাদের ভিতরে গেঁথে গেছে। তো আপনার দেখা যায় আমরা অনেক সময় করি কি, যে বিভিন্ন কিতাব পড়াচ্ছি, কিছু প্রশ্নমালা আছে, আমরা এটাকে মনে করি যে এটা হয়তো মুসান্নেফ এমনি অনুশীলনের জন্য তামরিনটা দিয়েছে, বা অনুশীলনটাকে আমরা করি যে আপনার বাদ দিয়ে দে, যে ঠিক আছে এটা দুই চারটা প্রশ্ন, এটা দরকার নেই। কিন্তু আসলে মুসান্নিফ তো অনুশীলনটা তামরিনটা তো শুধুমাত্র লেখার জন্য দেয়। মুসান্নিফ অনুশীলনটা দিয়েছে আমরা লিখবো, পড়বো, শুনবো। ফলে কি একাধিকবার যখন আমরা শুনছি, একাধিকবার যখন বলছি, একাধিকবার যখন লিখছি, তখন আমাদের ভিতরে এটা হৃদয়ঙ্গম হয়ে যায়, আমাদের ভিতরে এটা গেঁথে যায়, বসে যায়। ফলে আমরা অন্য কাজ করতে যাই, এটার আমরা সহযোগিতা অন্য কোথাও নিতে পারি, এটার ইস্তেফাদা আমরা অন্য জায়গাতে আমরা নিতে পারি। ফলে এই জায়গাগুলোতে আমরা যখন ছেড়ে দিই, জন্য নিতান্ত একটা ভুল কাজ। আমরা চেষ্টা করব প্রতিটা তামরিন, একটা একটা শব্দ যদি যে হারা বাবুন, এই শব্দটা যদি 10 বার আসে, বাচ্চাকে দিয়ে অথবা আমি নিজে এই একটা শব্দকে আমি তাদের 10 বার বলাবো, 10 বার বোঝাবো, 10 বার শোনাবো। তাহলে ইনশাল্লাহ দেখবো যে এটা অনেক বেশি আমরা সামনে চলে যেতে পারবো ইনশাল্লাহ। মুফতি তাকি উসমানী হাফিজাল্লাহ আরবি ভাষার এ ব্যাপারে বলেছেন যে তালিমুল লুগাতিল আরবিয়াতি লিগাইরি আহলিহা ইয়াজিবু আইয়াবদা বিসসিমা ওয়াল মুহাদাথা। এর আরব আছে, তাদের জন্য আরবি ভাষা শেখাটা শুরুতে কায়দা হলো কিনা, সরফি কায়দা মিল হলো কিনা, যে এখানে ওয়াহিদ মুতাকাল্লিমে জমা বললো কিনা, গায়েবে হাজির বললো কিনা, হাজিরে মুতাকাল্লিম চলে আসলো কিনা, এই ধরনের বাধ্যবাধকতা না করে, আপনার এরাবের বাধ্যবাধকতা না করে, শুরুতে শুধুমাত্র মানে মুখ চালু করা, মুখ চালু করা, এটা যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি আমরা যখন সামনে যাব, তখন আমাদের কানুনের সাথে তখন আস্তে আস্তে এই ইজরা যখন আমরা করতে থাকবো, সাথে আমাদের এগুলো চলে আসবে। তো শুরুতে করার জন্য, মুখ চালুর জন্য কোনো নাহবু সরব ব্যতীতই শুধু সিমা এবং মুহাদ্দাথা কিরার উপর আমরা এটাকে চালিয়ে দিতে পারবো, এটা আমাদের চেষ্টা করা উচিত। এটা মাকালাতে উসমানীতে মুফতি তাকি উসমানী হাফিজুল্লাহ বলেছেন। এবং মাওলানা সিরাজ আহমদ নুমানি হাফিজুল্লাহ তিনিও এটা যে আল্লুগাতুল তাসাবুন নাহবি আউয়ালান বাল বিল ইস্তিমা ওয়াল মুমারাসা, যে নাহু আরবি ভাষাটা অর্জন করাটা শুরুতেই নাহুর মাধ্যমে হয় না। এখন আমাদের ক্লাসে এই সর্বিশিকের একটা ক্লাসে, তাইসিরের একটা ক্লাসে একটা ছেলে আছে, যে তারে আমি মানে শুরু থেকে শুরু করে দিলাম, এই জমির কি, জমিরের আমল কি তুমি বলো। তো এটা না বলে যদি আমরা শুধু মৌখিক যে আলাপ আলোচনা গুলো সেটার সাথে তাহাদ্দুস এবং ইস্তেমা শুরু করে দিই, 2 দিন 4 দিন পরে কিন্তু অটোমেটিকলি আমরা এটার প্রতি আমরা সামনে চলে যাব। যে গায়রিন নাতিকিনা বিহার জন্য যেটা আছে, আপনার এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, আমি আপনাদের সাথে বলবো যে আমরা কিভাবে তাদের জন্য শুরু করবো। যে আমরা শুরুতে মা মান পড়িয়েছি, হাদা হাদিহি পড়িয়েছি, ঠিক আছে, হাদা হাদি ইহা এটা আমরা পড়ালাম, মা মান আমরা পড়ালাম মুসলিম মুসলিম, পড়ানোর পরে যখন এটার সাথে তার একটা হৃদ্যতা তৈরি হয়ে গেল, আমলে পরিণত হয়ে গেল, তখন আমরা এটাকে বলবো যে ইসমি ইশারা। ইসমি ইশারা মানে কি কি আছে, ইসমি ইশারা কোন কোন কাজে ব্যবহার হয়, তখন আমরা সামনে যাব, কাওয়ায়েদের মধ্যে তখন আমরা চলে যেতে পারি। তাহলে এটার দ্বারা আমাদের ফায়দাটা আরবি ভাষা শেখার আমাদের জন্য শুরু হয়ে যাবে। বালবিল ইস্তেমা ওল মুমারাসা, এটার সাথে মুমারাসা হবে, ইস্তেমা হবে। এই জায়গাটাতে আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর তরিকতুত তাওয়াসুলিয়া, এটা হলো যোগাযোগ পদ্ধতি। যোগাযোগ ভিত্তিক পদ্ধতিটা কি, যে যোগাযোগ ভিত্তিক পদ্ধতিটা কি, যে এটা হলো তুরকিজু আলা তাতওয়িরিল কুদরতি আলা তাওয়াসুলিল হাকিকি ফি মুওয়াকিফিল হায়াতিল ইয়াউমিয়্যা বিইস্তিখদামিল আনশিতাতিন মুহাকাতিন ওয়া মুহাদিসাতিন ওয়া মাশারিয়া। যে আমাদের দৈনন্দিন যে সমস্ত কথোপকথন যোগাযোগ হচ্ছে, আমরা হসপিটালে যাচ্ছি, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, নিজের কার্যক্রম করছি, খাচ্ছি, বসছি, এই সংসারে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, ছাত্রদের সাথে মোয়ামেলা করতেছি, খেলাধুলা করতেছি, সমস্ত জায়গাতে আমাদের আরবি ভাষাটাকে এটা চর্চা করা। যে এটা ইস্তিমার মাধ্যমে হোক, এটা তাহাদ্দুসের মাধ্যমে হোক, এটা কিরার মাধ্যমে হোক, বা কিতাবার মাধ্যমে হোক, মানে স্বতন্ত্র 4টা দক্ষতাকে একত্রে করি এই তরিকতুত তাওয়াসুলিয়াটাকে এটা চর্চা করা, এবং কার্যকর সংলাপ এবং ব্যবহারিক ভাষা শেখানোর মাধ্যমে এটাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা, যেন এটাকে ফুটিয়ে তোলা যায়। তাহলে যখন আমাদের সর্বদিক দিয়ে সারাদিন কি কাজ করলাম, আমি বাচ্চাদেরকে দিয়ে একটা রোজনামচা লেখালাম, আমি নিজে কি করলাম, এটার একটা ছোট একটা কথা লিখে ফেললাম, পরবর্তীতে আমি পরে যখন আবার দেখবো ভুল শুদ্ধ ঠিক করবো, কিন্তু প্রথমে আমার লেখা শুরু হয়ে গেল, তাহাদ্দুস শুরু হয়ে গেল। এইভাবে যখন আমরা আস্তে আস্তে শুরু করবো, হাঁটি হাঁটি বাবা করে, একসময় আমরা নিজেরা আরবি ভাষাবিদ, আরবি সাহিত্যিক আমরা হয়ে যেতে পারবো ইনশাল্লাহ, উদাবা আদিব আমরা হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তরিকতুল ইন্তিকাইয়া,
আত-তরিকাতুল ইনতিকাইয়া এটা হলো একটা নির্বাচন পদ্ধতি, যে শিক্ষক আরবি ভাষার যিনি শিক্ষক হবেন তিনি অনেক বিষয় সম্পর্কে জানবেন। তিনি বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তার জানা থাকবে। যদি একটি পদ্ধতি মাত্র আরবি ভাষা শিক্ষকের জানা থাকে, তাহলে কিন্তু আসলে তিনি এটা নিয়ে বেশি দূর আগাতে পারবেন না। যখন তার একাধিক পদ্ধতি জানা থাকবে, তখন তিনি যখন যেখানে প্রয়োজন, যে তুস্তাখদিমু মাজিহান মিন ইদ্দাতি তুরুকিন হাসবি সিয়াকি ওয়া ইহতিয়াজাতিল মুতাআল্লিমাতি, যে যারা সামনের যারা ব্যক্তিরা থাকবেন, ছাত্রীরা থাকবেন, যারা প্রশিক্ষণার্থী থাকবেন, তাদের যখন যেখানে যেটা প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী যখন আমার একাধিক পদ্ধতি জানা থাকবে আমি দিতে পারবো। এখন মনে করেন আপনি বা আমি, আপনি বাইরের রাষ্ট্রে গেলাম, আমরা হসপিটালে গেলাম, আমরা হসপিটালে আরবি শিখবো। আমি যদি হসপিটালে আরবির সাথে আরো কিছু জানা না থাকে, আমার শুধু এখন জানা আছে আপনার মনে করেন যে ইঞ্জিনিয়ারের আরবি জানা থাকে, গরু আরবি জানা আছে, হসপিটালের কিছু কিছু জানা আছে, এখন ওখানে সে বলছে আমি আরবি শিখবো। আসলে সে ডক্টর হসপিটালের কথা শিখবে, রোগী নিয়ে কথা। আমরা যখন সামগ্রিক ভাবে বিভিন্ন পদ্ধতি জানি না, আমরা কিন্তু আসলে তাকে উপকৃত করতে পারবো না। সে জানতে চাইছে একটা, আমরা না বোঝার ফলে আমরা দিয়ে দেবো আরেকটা। সে একটা তথ্য জানতে চাইছে, আমরা ভিন্ন তথ্য আমরা উপস্থাপন করব। ফলে আরবি ভাষার যিনি শিক্ষক, তিনি বিভিন্ন পথ ও পদ্ধতি সম্পর্কে জানা থাকতে হবে। এটা মোটামুটি আবশ্যকই আমাদের মনে করে নিতে হবে। এবং লাজেম হিসেবে আমাদের বিভিন্ন পদ্ধতি যদি শুরুতে জানা নাও থাকে, মোতালা করে চেষ্টা মেহনত মুজাহাদা করে শিখে এ ব্যাপারে আমাদের দর্স তাদরিসের মধ্যে মনোনিবেশ করাটা আমাদের জন্য বাঞ্ছনীয় হবে। তো এই জায়গাটাতেও আমরা সর্বোচ্চ চেষ্টা রাখবো যেন এই হালত দেখে, ছাত্রদের হালত দেখে, ছাত্রদের মন বুঝে, ছাত্রদের পরিবেশ থেকে ক্লাস দর্স তাদরিসের অবস্থান বুঝে যেন কোন পদ্ধতিটা সেখানে অবলম্বন করা যাবে, এই পদ্ধতিটার উপর যেন আমরা ফোকাস করতে পারি, আমরা এটার উপর যেন প্রয়োগ করতে পারি, এটার উপর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের যে মাদ্রাসার পরিবেশগুলো তো আসলে আরবি ভাষার যেই মানে যে পরিবেশ, আরবি ভাষার পরিবেশটা ম্যাক্সিমাম মাদ্রাসাতে হয়ে থাকে না। ফেস্টুন, বিভিন্ন কার্ড, এই ধরনের কোনো কিছু আমাদের আরবি মাদ্রাসাগুলিতে থাকে না। এটা আমাদের দুর্বলতাই বলতে পারি, যে আরবি ভাষার যারা শিক্ষক তারাও এটার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি আমার যে ফেনী মাদ্রাসা আছে, এখানে বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য ফলমূলের আরবি, এই আপনার প্রাণীর আরবি, আপনার বিভিন্ন শাকসবজির আরবি, আপনার পরিবেশের আরবি, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, পুকুর পুকুর বিল্ডিং, দরজা, জানালা, যত কিছু আছে সবকিছুর আরবি ছোট ছোট কাট করে আমি টানিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। ফলে যে বাচ্চাটা আপনার আরবি জানে না, কিন্তু এই বস্তুটা চিনে, ছবি দেখে চিনছে, সে কিন্তু আরেকজনের কাছ থেকে দেখে বা জিজ্ঞেস করে শিখতে পারবে যে এটাই জিনিস, আসলে নিচে আর একটা কি লেখা, সে কিন্তু এইভাবে দেখে দেখে শিখতে পারবে। তো আরবির এই পরিবেশগুলো যদি আমরা আমাদের মাদ্রাসাগুলোতে, আমরা যারা আরবি ভাষা শিক্ষক শিক্ষক আছে বা অন্য যারা আছে, প্রত্যেকে যদি চেষ্টা করতে পারি, বিশেষ করে মাদ্রাসার কর্তৃপক্ষ যারা, তারা যদি এটার উদ্যোগ নেন, তাহলে আলহামদুলিল্লাহ আরবি ভাষার একটা বিপ্লব তৈরি হয়ে যাবে, আমাদের আরবি ভাষার দুর্বলতা গুলো কেটে যাবে। তো এই জায়গাটাতে আমাদের অবশ্যই মেহনত করা দরকার, আমাদের অবশ্যই কাজ করা দরকার। তো আত-তরিকাতুল ইনতিকাইয়া যেটা আছে, আমাদের একাধিক পদ্ধতি জেনে ছাত্রদেরকে দেওয়া, এবং যখন যেখানে যে পদ্ধতি দরকার সেখানে দেওয়া, এটা আমাদের খুবই জরুরি। একাধিক পদ্ধতি না জানলে কিন্তু আসলে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে ছাত্ররা কখনোই উপকৃত হতে পারবে না, কারণ তার অবস্থা অনুযায়ী আমি দিতে পারবো না কিছু। আত্মরিকত তালিমুল কাইম আলাল আনশিতা। তো এটা হলো আপনার কাজকর্ম। এই কিছুক্ষণ আগে এটা আসলে আমি বর্ণনা করে ফেলছি অলরেডি আপনাদের কাছে, যে ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, আলোচনায় অংশগ্রহণ করানো, সমস্যা সমাধান শেখানো, বিভিন্ন কথা বলতে দেওয়া, বিভিন্ন প্রশ্ন তাদেরকে আরবিতে করানো, সাপ্তাহিক অথবা মাসিক তাদেরকে দিয়ে মুহাদাসা করানো, তাদেরকে মুবাহাসা করানো, তাদেরকে দিয়ে প্রতিযোগিতা করানো, তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়ানো, ভুল হোক তার 2 মিনিট 3 মিনিট নিজেরা বক্তৃতা বানায় নিয়ে আসুক, উপস্থিত দিক, তারা এটাকে দিবে। এভাবে যখন আমরা টাস্ক বেজ শিখাতে পারবো, তখন বাচ্চারা আরো বেশি বেশি শিখবে। বাড়ি থেকে আসছে, তুমি বাড়ি কি করছো তুমি এটা আমাকে বলো, বাড়িতে আসছো তুমি আরবিতে বলো, সারাদিন কি করছো রাতে তুমি আরবিতে বলো। প্রতি সপ্তাহে আপনি একটা মজলিসের আয়োজন করতে পারেন, সারা সপ্তাহে তুমি কি শিখেছো বা তোমার কি অনুভূতি শিখার, এই অনুভূতিটা তুমি প্রকাশ করো। আমাদের কবি মাদ্রাসাতে তো এটা নাই বললেই চলে, যে আসলে বাচ্চারা কি শিখছে সারা সপ্তাহে, সারা দিনে, সারা বছরে, এটার কোনো অনুভূতি আমরা বাচ্চাদের কাছ থেকে নেই না। ফলে আসলে বাচ্চাও কখনো মনে করে না যে আসলে সে কি শিখছে, এটা সে চিন্তা করতে চায় না। যখন আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করতাম, মতামত নেওয়ার চেষ্টা করতাম, তখন কিন্তু আসলে বাচ্চারা বুঝতো যে আসলে আমি কি কি শিখছি, সে চিন্তা করতো। তো এই জায়গাটা আমাদের ফোকাস করা দরকার, যে বাচ্চাদেরকে থেকে আরবিতে অভিমত নেওয়া, বিভিন্ন বক্তব্য তাদেরকে দিয়ে দেওয়ানো, বিভিন্ন সমস্যার সমাধান তাদেরকে আরবিতে শেখানো, আলোচনায় অংশগ্রহণ করানো। এইভাবে করতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক বেশি এগিয়ে যাবে, অনেক বেশি তারা আরবি ভাষায় সমাদৃত হতে পারবে।
এবং আপনার জন্য আজীবন, বিশ্বাস করেন, আজীবন আপনার জন্য সে চোখের পানি পানি ফেলে সে দোয়া করবে যে হুজুরের মেহনতের বদৌলতে আজকে আমি আরবি ভাষার হৃদ্যতা হয়েছে, আরবি ভাষার প্রতি আমার ভালোবাসা হয়েছে, শিখতে পেরেছি। যে আবু দারবিন হাফিজাহুল্লাহ, আপনার বিভিন্ন যারা আরবি ভাষাবিদ আছেন, তারা যাদের কাছ থেকে শিখেছেন তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে। আবুল হাসান আল নদভী, শহীদুল্লাহ ফজলুল বারী রহমাহুল্লাহ, প্রত্যেকের জন্য তাদের কিন্তু মন থেকে দোয়া আসে যে তাদের মাধ্যমে আরবি ভাষার এই দক্ষতা আমাদের জীবনে এসেছে। আমরা ইনশাআল্লাহ এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করি। তরিকত নজরিয়াতে লিখতে সাবিল লুগত, যে এটা হলো অধিগ্রহণ তথ্য। অধিগ্রহণ তথ্যটা কি? যে এই তথ্যের মধ্যে স্বাভাবিকভাবে আমরা শিখাবো যে ভাষা প্রকৃতিগত ভাবে শেখানো, শিশু যেভাবে শেখে, আরবি ভাষা শিক্ষার্থীরা যদি বাস্তব ভাষা ভাষিক পরিবেশ থাকে তাহলে তারা দ্রুত শেখে। এই যে একটু আগে আমি যে আলোচনাটা আমরা করলাম, যে পরিবেশটাকে আমরা এমন ভাবে তৈরি করে ফেলা, ডানে তাকালে আরবি, বামে তাকালে আরবি, সামনে তাকালে আরবি, পিছনে তাকালে আরবি, ঘুমাইতে গেলেও আরবি, সর্ব জায়গাতে আরবি। আরবি ছাড়া কোনো কিছু চোখেই দেখি না। তো অন্তত এই জায়গাতে যদি আমরা এই পরিবেশটা তৈরি করতে পারি, পুরো মাদ্রাসা করতে না পারে অন্তত ক্লাসটুকু তো করতে পারবো, এইটুকু করতে না পারে অন্তত আমার যে দর্শটুকু আছে এই দর্শটুকু তো অন্তত আমি আমার ছাত্রদের সাথে আমি করতে পারবো। যখন আমি কিতাব ধরলাম, আমি বললাম, আমি যখন কিতাব পড়া শুরু করলাম, আমি বললাম যে আকরাউল কিতাব, আমি যখন কিতাব করলাম আফতাহুল কিতাব। তো এইভাবে আমরা যখন যে কাজটা করছি আমি করতে পারলাম। এবার মনে করেন তাদের কাছ থেকে আপনি বিভিন্ন মন্তব্য তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। কেমন মন্তব্য নিতে পারেন? যে মানে আনন্দ, যে বস্তুগুলো দেখা যায় না, আনন্দ খুশি, এটা আপনি তাদের কাছ থেকে নেবেন। আপনি তারা জিজ্ঞাসা করলেন যে আমাদের মাদ্রাসার চারপাশের পরিবেশটাকে এমন ভাবে করে ফেলা যাতে করে এটা আমাদের আরবের মধ্যে আমাদের কাছে মনে হয়। তো এটার জন্য আমরা যেটা করবো, ইন্না তাআল্লুমাল লুগাতি ইয়াহতাজু ইলা তাকরারি ওয়াস সামাই ওয়াল মুমারাসাতি লা ইলা হিফজি ফাকাত। যে আরবি ভাষা শেখাটা শুধুমাত্র মুখস্থের উপর নির্ভর না, শুধুমাত্র মুখস্থ করলে যে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা যাবে বিষয়টা এমন না, বরং এটার জন্য তাকরার করতে হবে, ইস্তেমা করতে হবে এবং মুমারাসা, সবকিছু আমাদের প্রয়োজন। তরিকুতুল আসাসিন নফসি, এটা হলো মনোবিজ্ঞান নিয়ে আপনাদের কিছুদিন আগে বলছিলাম, শিক্ষা মনোবিজ্ঞান, বাচ্চাদেরকে বোঝা, তার পরিবেশ বোঝার চেষ্টা, তার পরিবেশগুলো আসলে আহ, কি ধরনের প্রভাব ফেলে, পরিবেশ অবস্থা অবস্থান বুঝে বাচ্চাকে এই ভয় দূর করে পড়ানোটাই হলো আত্মরিকতুল আসাসি নফসি। এটা হলো যে আমরা যে আরবি ভাষাটা পড়াচ্ছি, বিদেশি ভাষা, বিদেশি ভাষার প্রতি ভয়টাকে দূর করা, আত্মবিশ্বাস সৃষ্টি করা এবং ধাপে ধাপে শেখানোর একটি বড় দৃষ্টিকোণ আত্মরিকতুল আসাসি নফসি। যে এটা কিরকম, যে আমরা ভয়টা কিভাবে দূর করবো। যে অনেক সময় দেখা যায় বাচ্চারা আপনার মাওলানা সিরাজ আহমদ নোমানি আহ, বলেন যে আলাল মুআল্লিম আইয়াশতা আল মুতাআল্লিম ওয়ালা ইখাউফিফুহু মিন আল আখতা ফাল আখতাউ তারিকুন তাআল্লুম। যে উনি বলেন যে শিক্ষকের এটা কখনোই উচিত নয়, বরং এটা তার জন্য আবশ্যক যে তিনি ছাত্রদেরকে এই সাহস যোগান, প্রচন্ড ভাবে ছাত্রদেরকে সাহস দিবেন এবং তাদের কোনো ভুলের কারণে তাদের তিরস্কার করবেন না, তাদের কোনো ভুলের কারণে তাদেরকে ভয় দেখাবেন না, বিভিন্ন ভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে দূরে ঠেলে দিবেন। কারণ হলো ফালাক্ত উত্তরে করতে আনো, যে ভুলটাই হলো একটা আপনার শিখার একটা বড় একটা মাধ্যম। তো এই জায়গাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে যারা আমরা আরবি ভাষার শিক্ষক আছি। আরবি ভাষার যদিও আমরা এখানে বলছি, তথাপি আমরা সামগ্রিকভাবে যারা শিক্ষক আছি আমরাও আমাদের অন্যান্য কিতাবগুলোতে এই ফর্মুলা গুলো আমরা সহজে প্রয়োগ করতে পারি। যে আমরা ছাত্রদেরকে কখনো তিরস্কার করবো না তাদের কোনো ভুলের কারণে। আল্লাহ সবার জন্য এটা সহজ করুক, আমার জন্য সহজ করুক, এবং আমাদেরকে সামগ্রিক বিষয়ে পূর্ণ কল্যাণ দান করুক। আপনার কত তাকবিকিয়া, যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, যে প্রত্যক্ষ তাকবিক দিয়ে আরবি ভাষা শেখানো, মান আরো দায়াত আল্লাহ লুগাতা আলাইহি আয়াসতিমাহা ফিস সুকি ওয়াল বাইতি লা ফিল কুতুবি ফাকাত। আত্তরিকতুল তাকবিকিয়া এবং আত্তরিকতুল মুবাশারা উভয়টা মোটামুটি একই প্রকার। এখানে মাওলানা সাইদ আহমদ আখতার রহিমাল্লাহ বলেন যে ইয়ানবাগি লিল মুআল্লিমিল আরাবিয়্যাতি লিগায়রিল আরবি আন ইউরা'আল ফুরুক ওয়াস সাকাফিয়া ويستخدم اللغة في السياق حي لا الحفظ المجرد। আরবি ভাষা শিক্ষককে অবশ্যই সংস্কৃতি বৈচিত্র্য বুঝতে হবে এবং ভাষাকে জীবন্ত প্রেক্ষাপট শেখাতে হবে। যে আমরা এই দর্শে গেলাম, যে হাদা কিতাবুন হাদা কলাম শুধু মুখস্থ করাইলাম আর করাইলাম, তো আমরা ভাষার সংস্কৃতি জানি না এবং বৈচিত্র্য আমরা সহজে বুঝি। তো এই জায়গাটাতে কিন্তু আসলে আমরা তাদেরকে ওইভাবে হৃদয়ঙ্গম করাতে পারবো না। এই জন্য এই ভাষা নিজে বোঝা এবং বাচ্চাদেরকে বোঝানো, উভয়টার সম্পর্কে আমার গভীর জ্ঞান থাকতে হবে। সংস্কৃতিরা আরবি ভাষার সংস্কৃতি সম্পর্কে আমার জানা থাকতে হবে, যে এটা সংস্কৃতিকে, যখন আরবি ভাষার সমস্যা, সমাধান, পার্থক্য, সমস্ত কিছু মোটামুটি খুঁটিনাটি আমার জানা থাকবে,
তখন আসলে যে কোনো ছাত্র আমার সামনে আসলে তাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে তার প্রয়োজন অনুযায়ী আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। এই জায়গাটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন আরবি ভাষা নিয়ে আরো বিস্তর গবেষণা আমরা করতে পারি। মাওলানা সাদ আনোয়ার বলেন যে আত্তাদারুজু ফি তালিমি ওয়া আদমু তাকসিরিল মাওয়াদি মিন আসাসিন নাজাহ, যে ধাপে ধাপে শিক্ষা এবং অতিরিক্ত বিষয় না রাখাটা সফলতার মূল কাঠি। আমরা দেখা যায় কোনো বিষয় ধরতে গেলে এমন ভাবে চাকরি শুরু করি মাশাল্লাহ, যে আমি যা শিখেছি মনে হয় যেন পুরো শিখাটাই আমাদের আমাদের পুরো শিখাটা আমাদের দর্শে বলতে হবে। এটাই আমাদের কাছে মনে হয় যে মোতালা কেন করলাম, এটাই হলো আমার অপরাধ। আমার দর্শে পুরো বিষয়গুলো আমার বলতেই হবে, পুরো বিষয়গুলো দর্শে আমাদের জানাইতে হবে, নয়তো আমার কাছে মোতালাটা বেকার মনে হয়। কিন্তু আসলে মোতালাটা এরকম না। আমরা ক্লাস ম্যানেজমেন্টে হয়তো কিছুটা বলেছি যে আমরা যা মোতালা করবো এর 3 ভাগের 1 ভাগ আমরা তাদের কাছে প্রকাশ করব। 1 ভাগ প্রশ্ন উত্তরের জন্য রেখে দেবো, আরেক ভাগ আমার কাছে স্টক রেখে দেবো, রিজার্ভ রেখে দেবো পরবর্তীতে কখনো প্রয়োজনের জন্য। এটা যদি আমাদের কাছে মানাটা কষ্ট হয়ে যাবে, কিন্তু এটাই সবচেয়ে সুন্দর একটা প্রেক্ষাপট। আমরা যা মুতালা করলাম সবগুলা দিয়ে দিলে পরবর্তীতে আসলে এটা ক্ষতির কারণ হয়ে যায়। কারণ এমন বিষয় থাকে যখন শুরুটা বুঝে না শেষটাও বোঝানোর সুযোগ থাকে না। এই জায়গাটাতে আমরা চেষ্টা করবো ধাপে ধাপে শিখাবো, একসাথে সব ঢেলে না দেওয়ার জন্য। আরবি ভাষার আরেকটি মাকুলা হলো লা ইয়াজুজু আইয়ুদকাল মুতাআল্লিম ফিল মুফরাদাতি ওয়াল কওয়াইদ ফিল বিদায়া বাল ইয়াজিবু তাদাররুজ ওয়াল লাব তালিম, যে প্রথমে শব্দ এবং ব্যাকরণ চাপিয়ে দেওয়া উচিত না। আমরা যেই মানে সামগ্রিক যেই এই পদ্ধতিগুলো পড়লাম এগুলোর আঙ্গিকেই বিভিন্ন বড়দের কোন, যে আমরা যখন আরবি ভাষা শিখাতে যাব শুরুতে আমরা ব্যাকরণ এবং শব্দ বা শব্দার্থ যে শিখো শিখো শিখতেই থাকো, আজকে 500 শেখো, কালকে 1000 শেখো, এভাবে না। আমরা দৈনন্দিন 5টা করে শব্দার্থ শিখাই, দৈনন্দিন 10টা করে শিখাই। 1 মাস পরে তার বিশাল এক মানে অর্জন তার হয়ে যাবে, বিশাল এক জখিরা তার শব্দার্থের হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং ধাপে ধাপে তাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। আরবি ভাষাকে একটি বিদেশি ভাষা হিসেবে শেখানো এক বিশেষ দক্ষতা এবং ও শিল্প, যার জন্য প্রয়োজন মৌলিক ভাষাগত জ্ঞান, শিখন কৌশল এবং শিখতে আগ্রহী শিক্ষার্থীর প্রেক্ষাপট বোঝার ক্ষমতা। আমরা যারা আরবি ভাষা শিক্ষক আছে বা সামগ্রিকভাবে শিক্ষক আছে, প্রত্যেকেরই ছাত্র গড়ার জন্য, ক্লাসটাকে পুনরুজ্জীবিত রাখার জন্য, এটাকে পরিপূর্ণভাবে প্রাঞ্জল রাখার জন্য আমাদের যে জিনিসগুলোর দরকার, যে বিশেষ একটা দক্ষতা এবং শিল্প। আরবি ভাষাটা যেমন একটা বিশেষ দক্ষতা এবং শিল্প, যার জন্য আমাদের প্রয়োজন হবে মৌলিক ভাষা জ্ঞান, আরবি ভাষার জ্ঞান বা যে কিতাব পড়েছে ওই কিতাবের জ্ঞান, শিখন কৌশল, কত ভাবে এই ভাষাটাকে শেখানো যাবে, কত ভাবে এই বইটাকে পড়ানো যাবে, এইগুলো যদি আমাদের জানা থাকে এবং শিখতে আগ্রহী যারা প্রশিক্ষণার্থী থাকবে তাদের প্রেক্ষাপট, তারা কোন অবস্থানে আছে, তাদের মন মেজাজ কি, তারা কোন পরিবেশে আছে, তারা এই মুহূর্তে কি চাচ্ছে, তাদের কি দেওয়া উচিত, এই বিষয়গুলো যদি আমরা সামগ্রিকভাবে প্রতিটা পদে 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 আমরা বুঝতে পারি, বোঝার ক্ষমতা আমাদের থাকে, বিশ্বাস করেন আপনার ছাত্র হবে পৃথিবীর সেরা ছাত্র, আপনার ছাত্র হবে পৃথিবীর সবচেয়ে মানে মানে বিপ্লব তৈরি করার ছাত্র, সারা পৃথিবী সে দাপায় বেড়াবে। এমন ছাত্র তৈরি করতে পারবো আমরা যদি এই যে এইখানে যে কথাগুলো আছে এটার মাহারাতটা যদি আমার আপনার থাকে। আমরা চেষ্টা করব আমাদের যে মাহারাতটুকু আছে এটার সাথে এটাকে আমরা সংযোজন করে আরো বেশি বৃদ্ধি করার জন্য। তো এখানে আমরা শেষ দিকে এসে মোটামুটি শেষ করে দিব। আপনারা এটা মোতালা করে নিয়ে মোতারা করে নিলেও আপনাদের জন্য এটা হয়ে যাবে যে আরবি ভাষা শেখার কৌশল। এটা দরজায় ওলা থেকে যারা দরজায় খামিসা আসছে তাদের জন্য মুক্ততা কিসমানি দাওয়াত বারকাতুহুমের কিছু নীতিমালা, আপনারা এটা মোতালা করলেও সহজে বুঝে যাবেন আমি না বললেও। সময় যেহেতু আমাদের মোটামুটি ওভার হয়ে যাচ্ছে, আমরা কিছু প্রশ্ন নিব। তো এখানে সামগ্রিকভাবে বলা হয়েছে যে আরবি ভাষার বইয়ের মূল উদ্দেশ্য হলো একদিকে নাহু সরফের মূলনীতি শেখানো, অন্যদিকে শিক্ষার্থীর শব্দ ভান্ডার বৃদ্ধি এবং ধীরে ধীরে আরবি লেখার দক্ষতা অর্জন করা। সুতরাং এই বই আরবি ভাষা পড়ানো, আরবি বইগুলো পড়ানোর সময় আমরা যে এই 3টি দিকে একসাথে গুরুত্ব সহকারে বিবেচনা রেখে আমরা পড়ানোর চেষ্টা করব। এবং বিশেষ করে যখন আমরা অনুশীলন করাবো, এক্ষেত্রে আমরা আরবি থেকে বাংলা যেটা আমরা করব এখানে স্বাভাবিকভাবে মুখস্থ করিয়ে যেতে পারি, কিন্তু বাংলা থেকে আরবি যেটা হবে এটা অবশ্যই আমরা লেখালেখির অভ্যাস গড়ানোর চেষ্টা করবো, যে তোমরা বাংলা থেকে আরবি করো, লিখো, বলার পাশাপাশি লিখো, বলার পাশাপাশি লিখো, তাহলে আমাদের লেখার অভ্যাসটা এখান থেকে চলে আসবে। আমাদের বর্তমানে যে তরিকতুল জাদিদা বা তরিকতুল আসরিয়া সমসাময়িক যে নীতি পদ্ধতি, তো এটা হলো আসলে তরিকতুল আসরিয়া বা তরিকতুল জাদিদাটা হলো এখানে আমরা যতগুলো পদ্ধতি বলছি সমস্ত পদ্ধতিগুলো এটা আমাদের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমরা শেষ যে পদ্ধতিটা বলেছি যে মনস্তাত্ত্বিক বুঝে মুবাশারা যেটা আছে, যে মনস্তাত্ত্বিক বুঝে এই সামগ্রিকভাবে 4টা বিষয় দক্ষতার জন্য চেষ্টা মেহনত করা,
সবগুলো বিষয়ের দিকে চিন্তা বিবেচনা করে শেখানো, এটা হলো আত্তরিকতুল আসরিয়া বা আত্তরিকতুল জাদিদা। এটা সরাসরি আরবি শেখানোর একটা কৌশল। তো এটা যতদূর সম্ভব আমরা আরবিতে তাদের সাথে চলা উঠা বসা সর্বকিছু করা, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ শিক্ষার্থীদের উচ্চারণ করাতে হবে, এবং উচ্চারণে কোনো ভুল হলে তা সংশোধন করাতে হবে। প্রতিটি অনুশীলন আগে মৌখিকভাবে, পরে লিখিতভাবে করানো হোক। যদিও কখনো শিক্ষকের মনে হতে পারে প্রশ্নের শব্দ শিক্ষার্থীকে শুধু পুনরাবৃত্তি করানো হচ্ছে, এতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এটা শিক্ষার্থীর মুখে আরবি ভাষা সাবলীল ভাবে আনার প্রথম ধাপ। তাই এসব অনুশীলনকে তুচ্ছ ভাবা উচিত নয়, যেটা শুরুতে আমি বলেছিলাম যে ছোট মনে করে, সংক্ষিপ্ত মনে করে বাদ না দিয়ে বরং তাদেরকে দিয়ে অনুশীলন করানো, মৌখিক ভাবে হোক লিখিত ভাবে হোক, বারংবার এটাকে করানো। যেহেতু এসব বইয়ের উদ্দেশ্য শিক্ষার্থীকে আরবি বলা অভ্যস্ত করে তোলা, তাই ক্লাসে যতটা সম্ভব আরবিতে কথা বলা উচিত, যেটা আমরা শুরুতে বলেছি। যে যদিও শিক্ষার্থী পুরোপুরি না বুঝে, তবুও ভয় না পেয়ে আরবি বলাকে জারি রাখা জরুরি। তাহলে ইনশাল্লাহ আরবি আরবি বলার যে ভয়টা আছে এটা দূর হয়ে যাবে, আরবি বলার অভ্যাস হয়ে যাবে। আর যদি না বুঝার অজুহাতে আমরা মস্ক বন্ধ করে দিই, আমরা যে আখুদুল কিতাব, আদল কিতাব, এই কাদা কলামুন, ইফতাহিল বাব, ইফতাহিল সুব্বাত, এভাবে আপনার যতগুলো আরবি আছে এগুলোকে যদি আমরা না বলতে থাকি, তাহলে কিন্তু আসলে ভয়ের কারণে থাকলে আরবি ভাষার যে মাকসাদ আছে এটা আমাদের কখনোই হাসিল হবে না। তো আমরা এখন থেকে, আজকে থেকে যদি শুরু করে দিই, বিশ্বাস করুন আগামী এক সপ্তাহ পরে ধারাবাহিকভাবে আমার আপনার ব্যক্তিগত উন্নতি, ছাত্রদের উন্নতি এবং আমার আপনার যে সম্মানিত কোথায় পৌঁছাবে, 1 মাস পরে আপনি নিজে আমাকে মেসেজ পাঠাবেন যে মানে মানে ভাই আমি শুরু করছিলাম, আজকে আমার লেভেলে পর্যায়ে, আপনি কল্পনাই করতে পারবেন না যে কোথা থেকে কোথায় চলে যেতে পারবে। আল্লাহ সহজ করে। তো এখানে আরবি ভাষার কিছু কিতাব পড়ানোর কৌশল, তো এটা যা আমি যেভাবে এখানে নিয়ে এসেছি অনুবাদ এবং কিছু নিজস্ব পদ্ধতি, এটাকে আপনারা একবার দেখলেই বুঝে যাবেন। তবে এখানে সামগ্রিক ভাবে কিছু কথা আমাদের যে প্রথম যেই আছে এটার মধ্যে আমাদের সামগ্রিক ভাবে চলে এসেছে। এরপর এখানে যেমন আপনার রোদাতুল আদব আছে, শেষ দিকে আপনার রোদাতুল আদব নিয়ে আসছি, যে আরবি ভাষা শেখার পরিবেশ সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে। এখানে আপনার তাকি উসমানী সাহেবের একটা কথা আছে যে আরবি ভাষা শেখাতে হলে নতুন পদ্ধতির প্রয়োগ জরুরি। হিংসা রচনা বা আলাদা সময় নির্ধারণ করে প্রশিক্ষণ দেওয়া হোক, যে আলাদা তাদেরকে নিয়ে মেহনত করা। আর এর জন্য মুআল্লিমুল ইনশা, আল উসলুব সাহিলুল ইনশা এবং আত্তরিকুল ইনশা যে কিতাবগুলো আছে এগুলো থেকে সাহায্য নেওয়া। এবং কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো মাদ্রাসার সামগ্রিক পরিবেশ আরবির প্রচলন নিশ্চিত করা। আমি শুরুতে যেটা বলেছিলাম যে সামগ্রিক বিষয়গুলোকে আরবিকরণ, এটা খুবই খুবই জরুরি। আরবি ভাষায় মাহারত আনার জন্য, আরবি ভাষার ভয় দূর করার জন্য, এটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে যাওয়ার জন্য। যে আমাদের মত মত হলো যে দারজা রাবিয়া শাহেখ বলতেছেন যে চতুর্থ বর্ষ থেকে সব পাঠ আরবিতে হওয়া উচিত। তবে যদি হঠাৎ পরিবর্তন কঠিন হয়, অন্তত সব ঘোষণা, অফিস কার্যক্রম, পরীক্ষার প্রশ্নপত্র, ফলাফল আরবিতে হওয়া উচিত। শিক্ষক শিক্ষার্থী প্রশাসক প্রশিক্ষক সব স্তরে আরবি কথোপকথন অনুশীলন ও উৎসাহ দেওয়া হোক। শুরুতে কষ্ট হলেও যদি মনোযোগ দিয়ে অভ্যাস গড়া যায়, তাহলে ইনশাল্লাহ মাদ্রাসাগুলোতে আরবি ভাষাভিত্তিক একটি প্রাণবন্ত শিক্ষণীয় পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ। তো এটার জন্য প্রতি মাসে বা প্রতি 2 মাসে একবার আরবি ভাষার সেমিনার হওয়া উচিত, যেটা আমরা শুরুতে আলাপ আলোচনা অলরেডি করে ফেলেছি। এখানে শিক্ষার্থীরা আরবিতে বক্তৃতা ও প্রবন্ধ পাঠ করবে, দৈনিক রোজনামচা লেখা, বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে আরবিতে কাজ নেওয়া, এটা খুবই খুবই জরুরি। তো আরবি ভাষার ক্ষেত্রে রদতুল আদব সহ বিভিন্ন যে বইগুলো আছে, আসলে এই বইগুলো পড়ানোর উদ্দেশ্য, তো এক একটা বইয়ের এক একটা উদ্দেশ্য হইতেই পারে। তো এর মধ্যে জাদুত তালিম আল কিরাতুর রাশিদা, মুআল্লিমুল ইনশা এবং এই আপনার রদতুল আদব, তো এই কিতাবগুলোর সামগ্রিক ভাবে উদ্দেশ্যগুলো কাছাকাছি। এর মধ্যে রদতুল আদব কিতাব, এই, এটার মুকাদ্দমার মধ্যে মুসান্নফ স্বয়ং নিজে বলে দিছে যে রদতুল আদবটা হলো মুকালামা, ইস্তেমা, তাহাদ্দুস, এগুলো কিরা, এগুলোর জন্য আসলে মোটামুটি এটা তৈরি করা। তো কিতাবাটা বলছে যে এটাতে যদি আপনার নাহু সরফ, যদি আপনি নাহু সরফ যদি বাদেই দেন, এটার যে তামরিনাত আছে, এটার যে এই অনুশীলন আছে, এটাকে যদি শুধুমাত্র নাহু নাহু সরফ ব্যতীত মৌখিক ভাবে আল কিরাত বা আত্তরিকতুল মুবাশারার পদ্ধতিতেও যদি আপনি এটাকে চালিয়ে যান, তারপরে শেষ দিকে দেখা যাবে যে এরকম হয়েছে যে তারা অন্তত ইস্তেমা, তাহাদ্দুস এগুলোতে তারা পারদর্শী হয়ে যাবে। আর যদি আপনি নাহু সরফ একসাথে করে আপনি এটাকে পড়াইতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর, এ ব্যাপারে কোনো কথাই নেই, এ ব্যাপারে কোনো কথাই নেই। তাহলে এই জায়গাতে আমরা খুবই চেষ্টা করবো যেন আমরা বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে পারি। তো এখানে আপনার মোটামুটি এই জায়গাতে আমরা বিষয়গুলোতে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করব যেন এটা আমরা মোতালা করে নিতে পারি,
যে রোদাতুল আদব, আল কিরাতুর রাশেদা এবং আপনার মাতামাতা হারিরি, এই বিভিন্ন কিতাবগুলো কিভাবে পড়ালে সবচেয়ে বেশি সহজ এবং সুন্দর হবে। আপনারা নিজেরাও বিভিন্ন পথ পদ্ধতি আপনারা গবেষণা করবেন, এবং এখানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে এটাকে আপনারা এক নজরে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। জাদু তালেবিন আল কিরাতুর রাশেদা মুআল্লিমুল ইনশা, এই বইগুলোর উদ্দেশ্য হলো যে আরবি ভাষার রুচি গড়ে তোলা, সহজ বাক্য বোঝা, নাহু সরফের নিয়ম শেখানো এবং ধীরে ধীরে আরবি লেখালেখি ও বলার দক্ষতা অর্জন করা। তাই শুধু অনুবাদ করিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। আমরা তো ওই যে দর্শে যাই, অনুবাদ করে দায়িত্ব শেষ করে যাই, এই জায়গাতে না করে আমরা একটা বাক্য বললাম যে হাদা কিতাব, হাদা কিতাবুন, এটার উপর আপনি বিস্তর অনুশীলন করেন। আপনি একটা বলেছেন, ছাত্রদেরকে দিয়ে দশটা দশটা করা। আপনি একটা আরবি বলেছেন, ছাত্রদেরকে দশটা বলান। আপনি একটা অনুশীলন করেছেন, বাচ্চাদেরকে এইটার এই মেসাল স্বরূপ মাথা হাতে আরো দশটা সে বানিয়ে নিয়ে আসুক। এটা আপনি আপনার বাড়ির কাজ দিয়ে দেন, আমলে মানজিলি দিয়ে দেন, এগুলো করে নিয়ে আসুক। এভাবে করতে পারলে আরবি ভাষার চর্চাগুলো খুব সুন্দর হবে। বাক্য গঠনের নিয়ম এবং নাহু সরফ প্রয়োগের বাস্তব চর্চা করানো, নতুন শব্দের মানে মানে শেখানোর পাশাপাশি তার প্রয়োগের ক্ষেত্র এবং ব্যবহারিক উদাহরণ শিক্ষকের, ব্যবহারিক উদাহরণ শিক্ষকের উচিত নিজে দেওয়া এবং শিক্ষার্থীদের দিয়েও বানানো। শিক্ষক তো একটা উদাহরণ দিবেনই, এটার প্রেক্ষাপটে যখন শিক্ষক দক্ষ হবেন আরো 10টা উদাহরণ দিতে পারবেন। কিন্তু যে শুরুতে যখন আমরা বলেছি যে শিক্ষক যদি অদক্ষ হন বা এটাতে যদি পরিপূর্ণ মাহারত না থাকে, তাহলে কিন্তু ছাত্র গড়াটা খুবই কঠিন হয়ে যাবে। এটা মানে একটা বাড়ি বোঝা হিসেবে সামনে আসবে, ছাত্রদের জীবন যাবে, সময় যাবে, সবকিছু নষ্ট হবে, কিন্তু আসলে পরিপূর্ণ একটা দক্ষতা কখনোই আসবে না। এই জায়গাতে আমাদের খেয়াল রাখতে হবে। সব অনুশীলন মৌখিক ও লিখিত উভয়ভাবে আমাদের করাতে হবে। যার জন্য লেখার কাজ না, যারা লেখার কাজ না করে আনবে তাদেরকে সতর্কতা হবে, বিভিন্ন করা হবে শাস্তি দিয়ে, একটু কড়া শাসন করে, বিভিন্ন ভাবে তাদেরকে এটার সাথে কঠিন করে হলো অভ্যস্ততা করে নেওয়া। শিক্ষার্থীদের মধ্যে আরবির রুচি তৈরি করার দায়িত্ব সবচেয়ে বেশি শিক্ষকের কাজ। যে আমরা একটু আগে বলেছিলাম যে আপনার আমাদের একটা মাকুলা আছে সর্বশেষ দিকে, যে আসলে বাচ্চাদের গড়ার জন্য আসলে কিতাবের চেয়ে বেশি দরকার হলো শিক্ষকের মেহনত, শিক্ষকের আগ্রহ, শিক্ষকের দক্ষতা। শিক্ষক যদি দক্ষ না হন, কিতাব যত বেশি মানে ভালো কিতাবে হোক, যত বেশি সুন্দর কিতাবে হোক, যত সুন্দর উসলুবে কিতাব তৈরি হোক না কেন, কখনো ছাত্র দক্ষ হবে না। কারণ এটার জন্য যিনি পড়াবেন তিনি পথ পদ্ধতি জানেন না, তিনার মাহারত নেই। সুতরাং আসমান থেকে নাজিল করা কিতাবও যদি আমরা পড়াই, ছাত্ররা কখনো দক্ষ হবে না। তো এই জন্য শিক্ষার্থীদেরকে আরবি ভাষার রুচি তৈরির জন্য, তাদের এই আবেগ তৈরি করার জন্য, তাদেরকে মোটিভেশন করার জন্য প্রধান কাজ হলো শিক্ষকের। দক্ষ করে তোলার জন্য প্রধান দায়িত্ব, পথ পদ্ধতি দেখানোর দায়িত্বই হলো শিক্ষকের। এই জায়গাটাতে আমরা খুব বেশি খেয়াল রাখবো এবং ফোকাস করবো। যে যদি শিক্ষক নিজে সাহিত্যের রুচি সম্পন্ন না হন, তবে শিক্ষার্থীর মধ্যেও সেই আগ্রহ জাগবে না। তাই শিক্ষক নিজে সাহিত্যের চর্চা করুন, ভালো আরবি ভালো আরবি বই পড়ুন, লিখন ও বক্তৃতার অনুসরণ। তো এই জায়গাটাতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসলে আমরা জাদু তলিবিন, আল কিরাতুর রাশেদা, মুআল্লিমুল ইনশা, এই কিতাবগুলো গতানুগতিক ভাবে যেভাবে আমরা পড়াই, আমরা আত্তরিকুল ইনশা যখন পড়েছি তখন দেখছি যে স্বাভাবিক ভাবে যেভাবে পড়ানো দরকার স্বাভাবিক ভাবে পড়িয়ে গেছে। তো এই জায়গাতে আমরাও কিন্তু অনেকেই আমরা এই কাজগুলো করে থাকি। তো এখানে আত্তরিকুল বা আত্তরিকুল ইনশা একটা বই, এটাকে যদি ভালোভাবে পড়ানো যায়, একটা ছাত্র এই জায়গাতেই আসলে আরবির মোটামুটি বেশ ভালো কিছু এখান থেকে অর্জন করে নিতে পারে। কিন্তু আমাদের পঠন পাঠন উভয় পদ্ধতি সম্পর্কে যখন আমাদের জানা থাকবে, তখন আসলে আমরা এই জায়গাতে অনেক কিছু আমরা করতে পারবো, অনেক বিপ্লব আমরা তৈরি করতে পারবো। এই যে এখানে বলেছিলাম যে আসিরু ফি তালিমিল লুগাতি লাইসা ফিল কুতুব, যে আরবি ভাষা শেখানোর রহস্যটা এটা বই না, বাল ফিল মুআল্লিম আল মুতাকাল্লিম, বরং প্রাণবন্ত কার্যকর শিক্ষকই হলেন আরবি ভাষা শিক্ষাদানের গোপন রহস্য। মানুষ তো অনেকে জানতে চাবে যে আসলে আরবি ভাষা শেখার গোপন রহস্য কি। গোপন রহস্য শিক্ষক। আপনি যত বড় ভালো কিতাবে আনেন না কেন, কোনো কাজ হবে না যদি শিক্ষক কার্যকর না হয়, প্রাণবন্ত না হয়। আল্লাহ আমাদের সবার জন্য বিষয়গুলো সহজ করে। তো এই বিষয়গুলো আপনারা এক নজর দেখে নিলে হবে যারা নাফাতুল আরবের শিক্ষক আছেন। যদিও এটা আমাদের সময় অনেক চলে যাচ্ছে, যে নাফাতুল আরবের যারা শিক্ষক আছেন আপনারা দেখে নিতে পারেন যে এই বইটি সাধারণত সাহিত্যিক গদ্যের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে ধীরে ধীরে আরবি ভাষা বোঝার ও ব্যবহারের ক্ষমতা, যোগ্যতা গড়ে তোলে। তাই শুধু অনুবাদ নয়, বরং নিচের বিষয়গুলোতে যত্ন নিতে হবে। কি? নতুন শব্দের শাব্দিক অর্থ, প্রচলিত অর্থ, ফেলের বাব, ইসিমের বহু বচন, এক বচন, এবং সেগুলো সঠিক প্রয়োগ, কোন ভাব থেকে আসছে, এটার এক বচন কি বহু বচন কি, কোন কোন শব্দের সাথে যাইতে পারে, একদম বিস্তর ফারাক না গিয়ে আস্তে আস্তে যত সামনে যাব কিছু আমরা বিস্তৃত করতে পারি। তো এই জায়গাতে আমরা চেষ্টা করলে আশা করি ভালো একটা কিছু আসবে। নতুন ধাঁচের বাক্য গঠনের বিশ্লেষণ করা, সমসাময়িক বাক্যের সাথে তাল মিলানো, সমসাময়িক কোন শব্দটা প্রচলন, ওই শব্দটা দিয়ে বাক্য গঠন করা,
তো এই জায়গাতে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ ছাত্ররা সমসাময়িকের অনেক কিছু তারা জানবে। সমসাময়িক আপনার এই মিডিয়া আরবি আছে, বিভিন্ন ধরনের আরবি আছে। এই জায়গাগুলো যখন আমরা একসাথে মিলিয়ে দিব, অ্যাডজাস্ট করে দিব, তখন ছাত্ররাও আনন্দ পাবে, আমরাও শিখে আনন্দ পাবো। নাও সরফের নিয়ম বাস্তব প্রয়োগ আনানো, নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করার অভ্যাস করানো, এগুলোর হোমওয়ার্ক দিয়ে দেবে যে এই 4টা শব্দ দিয়ে তোমরা 5টা বাক্য বানিয়ে নিয়ে আসো বা উপস্থিত বানিয়ে ফেলো। 5-10 মিনিট দৈনন্দিন 5-10 মিনিট লেখা এবং লিখনের জন্য রেখে দেওয়া। মাকামাতে হারিরি মোটামুটি নাফাতুল আরবের কাছাকাছি বিষয়, খুব বেশি বৈপরীত্য না। যে কিতাবটি নির্দিষ্ট যুগের বাহ্যিক গদ্যরীতি তুলে ধরে, যেখানে শব্দচয়ন, অলংকার, উপমা, ছন্দ, রূপক ইত্যাদির প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। যদিও এ শৈলী এখন তেমন প্রচলিত নয়, তবুও এর শব্দ ভান্ডার আজও মূল্যবান। তো মাকামাতে হারিরির যে সমস্ত কারণ আমরা এখানে এর মধ্যে একটা দেখলাম যে শব্দ ভান্ডার হলো গুরুত্বপূর্ণ। যদিও এখানে আপনার এই কবিতা কিভাবে রচনা করে, শেয়ার কিভাবে রচনা করে, এই বিষয়গুলো যদিও তৎকালীন সময়ে আসছে, তো আমাদের এখানে শব্দ ভান্ডার গুলো আজও পর্যন্ত আছে। এখন তো শেয়ার আসার তেমন অবস্থান নেই। তো শিক্ষার্থীর শব্দ শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হবে। কোন শব্দ কোরআন বা হাদিসে থাকলে তার ঐতিহাসিক ব্যবহার এবং তাৎপর্যপূর্ণ তাৎপর্য শেখানো, এবং শব্দের প্রয়োগের পার্থক্য এবং আধুনিক ব্যবহারে তার মানে বোঝানো হোক। যে একটা শব্দ, একই শব্দ, পাশাপাশি শব্দ, অনেক শব্দ আছে। তো এগুলোর আসলে মুরাদ্দেব যে শব্দগুলা, যে মুরাদ্দেব শব্দের মধ্যে একটা শব্দ ব্যবহার করছে আর একটা কেন গুলো, তো মুরাদ্দেব শব্দগুলোকে পার্থক্য করে 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 বুঝানো। তাহলে আমাদের এখানে আরবি ভাষার প্রচার প্রসার, দক্ষতা, মাহারত অনেকটা চলে আসবে। প্রবচন এবং কাহিনীর ব্যবহারিক প্রয়োগ বোঝানো, এবং এক ধরনের শব্দের মাঝে অর্থের পার্থক্য থাকলে তা স্পষ্ট করে বলে দেওয়া। সুতরাং শিক্ষকের উচিত এসব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে সে অনুযায়ী পাঠদান। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা খেয়াল রাখি, আমাদের খুবই ফায়দা হবে, খুবই উপকার হবে। তো দেওয়ানে মুতানাব্বি বর্তমানে খুবই কম পড়ানো হয়। তারপরেও যারা আমরা দেওয়ানি মুতানাব্বি পড়ছি, এটা আমরা দেখে নিতে পারি যে এটাও ঠিক মাকামাতে হারের মতোই কাছাকাছি বিষয়গুলোই পড়ানোর জন্য আসে। সাথে এর মধ্যে বালাগাত এবং অন্যান্য বিষয়গুলো এটাতে চলে আসে। রসদুল আদব পাঠদান, এটা মোটামুটি আমরা আলাপ আলোচনা বেশ কিছু করেছি। ব্যাপকের সল পদ্ধতিকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি করানো, জমির সময়ের সংজ্ঞা, সাথে সাথে যে সকল বিষয়ের প্রতি ইঙ্গিত করা প্রয়োজন সেগুলোর প্রতি ইঙ্গিত করা। আল বাবুল আউয়ালে বাংলা তর্জমার উপর মেহনত করা, সেই সাথে যদি উর্দু তর্জমা যেখানে আছে সেটার প্রতি লক্ষ্য রাখা, যে উর্দু গুলা যেখানে আছে যেন উর্দু থেকে আরবি করতে কোনো সমস্যা না হয়। আলবাবু সালেস এবং আলবাবু সানি সানি এবং সালেসের মধ্যে ব্যবহৃত যে বাক্যগুলো আছে এবং প্রবাদ প্রবচনের তর্জমার সাথে সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যাও করে দেওয়া। আজকে আমরা আমাদের একটা অনেক বড় সমস্যা হলো, আমি শুরু ক্লাসে বলেছিলাম যে আমরা হাদিস পড়াই, কোরআন পড়াই, এবং এ ধরনের অনেক নীতি বাক্য আমরা পড়াই, কিন্তু এগুলো তাৎপর্য কি এটা আমরা ছাত্রদেরকে বলি না। যে ইত্তাকুল্লাহ আল্লিমুকুমুল্লাহ কোরআন তর্জমা আমরা সবাই পড়াচ্ছি, কিন্তু আসলে ইত্তাকুল্লাহ আল্লিমুকুমুল্লাহ তাৎপর্য কি আমরা যেভাবে আলাপ আলোচনা করলাম, কোরআন তর্জমার ঘন্টা এমনটা হবে খুবই খুবই কম হয়। তো ফলে দেখা গেছে ছাত্রদের ভিতরে যে মানে আকাবিরদের দিনের গভীর জ্ঞানের গভীরতা আসবে, এটা আসে না। এর কারণ হলো আমরা এটার গভীরতায় আসলে যাই না, শব্দ বলেই তর্জমা করে চলে যাই। তো এই কারণেই আসলে আমাদের জ্ঞানের গভীরতা অনেক কম। এই জন্য আলবাবু সানি এবং সালেসের মধ্যে যে বাক্যগুলো আছে, আল ইনসানু হারিসুন ফি মামুনি আলে আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, যত ধরনের শব্দগুলো আছে এগুলো বলার পাশাপাশি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, তাহলে ছাত্ররা উপকৃত হবে, আনন্দ পাবে, আমরাও নিজেরাও অনেক জ্ঞানের মধ্যে গভীরতা চলে আসবে। তো কিতাবের শুরু থেকে তারকিব করানো, প্রবাদ প্রবচন গুলো মুখস্থ করানো এবং প্রবাদ গুলোকে বাংলা প্রবাদের সাথে মিলিয়ে পড়ানো, যে শাব্দিক তাহকিক, এক বচন বহু বচন ফেলের ব্যবহার শেখানো, মুকালামার সবকে সাধারণ কথোপকথন, দৈনন্দিন কথাবার্তা মশ করানো, প্রতিদিনই এটা কম বেশ কথোপকথন করানো, মুকালামা করানো। যে ফাকাত এবং আদাহিকের ঘটনা যেগুলো আছে হাস্যরস্যকর, যে এগুলোকে এমন ভাবে মুখস্থ করে দেওয়া যেন বাংলা বা আরবি যে কোনো ভাষায় তারা লিখতে পারে। তো আরবি বাক্য রচনার পদ্ধতি শিক্ষা দেওয়া এবং এ ব্যাপারে প্রয়োজনীয় তামরিন করা। কিতাব শুরু করার পূর্বে কিতাবের শুরুতে দেওয়া মুকদ্দমাটি ভালোভাবে পড়া, যেটা আমি শুরুতে আপনাদেরকে কিছুটা বলেছি। এই জায়গাগুলোতে যদি আমরা খেয়াল রাখতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো, অনেক ভালো কিছু জানতে পারবো। তো আরবি ভাষার তো আসলে বলার অনেক কিছু আছে। এটা শুধুমাত্র আরবি ভাষার উপর যদি 5 দিন 10 দিন আমরা ক্লাস নিই, আসলে এটার ক্লাস শেষ করার সুযোগ নেই। আমরা একদম সংক্ষিপ্ত ভাবে, যেটা একান্ত না হলে না, এমন কিছু আমরা এখানে আলাপ আলোচনা করেছি। আমাদের মোটামুটি সেটার এটুকুই ছিল। এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের ব্যক্তিগত কিছু মতামত, অভিমত এবং কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ। যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে এগুলোর উপর আপনাদের কোনো মন্তব্য থাকলে
আপনারা কোনো প্রশ্ন থাকলে এটা করতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যে সমস্ত আলাপ আলোচনা করেছি এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের পূর্ণ কল্যাণ দান করুক, আমাদের জীবনের সাথে ফিট করার তাওফীক দান করে, এবং আমাদের মাধ্যমে যে সমস্ত প্রশিক্ষণার্থীরা আসবে, শিক্ষার্থীরা, তারাও যেন পরিপূর্ণ উপকৃত হতে পারে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সহজ করে দিন। এখানে একটা বিষয় আমরা খুবই ভালো করে মনে রাখবো, যে আমরা যে যাই কিছুই পড়ে না কেন, সামনে আরো আসবে আলোচনাটা, আমরা ছাত্রদের জন্য কখনোই দোয়া করা ছাড়বো না, কখনোই দোয়া করা ছাড়বো না। নিজের জন্য দোয়া করবো, ছাত্রের জন্য দোয়া করবো। আমার গুণের কারণে ছাত্রদেরকে মাহরুম করে না, ছাত্রদের জেহান জাকাত ওসিয়ত করে দিন, এলমে লাদুনি দান করুন, কুরআন হাদিসের জ্ঞানের গভীরতা দান করুন। যেই সাবজেক্ট পড়াচ্ছে ওই সাবজেক্ট নিয়ে দোয়া করতে পারে, আল্লাহ এই সাবজেক্টটা ওরা বুঝাই দেন, ভালো করে বোঝার তৌফিক দান করুন, এই ভিতরে তার মাহারত অর্জন করে দেন। আমরা দোয়া করলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের ছাত্রগুলো এক একজন ভালো ভালো বড় বড় ব্যক্তিত্বে পরিণত হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাদের প্রশ্ন আছে অবশ্যই ইনশাল্লাহ প্রশ্ন করে। আপনাদের সুন্দর এই শ্রবণের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আশকুরুকুম আলা হুসনি ইস্তিমাইকুম ওয়া শুকরান জাসিলা। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।